সিগারেট খাবি? সিগারেট খাবি তুই? নে নে খা, নে লাইটার নে, লাইটার নে, খা 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 খা, আজকে কোনো সমস্যা না, আমি তোর খাওয়াইলাম, খা। কিরে তুই জীবনে একটা ফাঁকিস বিরিয়ে খাওয়াস না, তুই আজকে ব্রোঞ্জ লিফ খাওয়াইতেছস, কাহিনী কি কত? এ তোর কয়টা লাগবে? কয়টা লাগবে বল, বল আমাকে তোর কয়টা লাগবে? নে তোর প্যাকেট দিয়ে দিম, প্যাকেট নে, প্যাকেট নে, নে প্যাকেট। কাহিনীটা কি বুঝলাম না, একটা সিগারেট খাওয়ায় না, আজকে 2টা খাওয়াইতেছে, ওর প্যাকেট ভাবতেছে, আল্লাহ 3 মিনিট সেটিং হয়ে গেছে। এই ইদানিং তুই এমন গ্যার গ্যার করে কি করছ রে? আগে না এই তোর ফাটা স্পিকারের তো অনেক লাউড সাউন্ড বাড়িত, ইদানিং এমন লো হয়ে গেছে তোর ভলিউমটা। বুঝছ নাই আমার তো সমস্যা হইতেছে, মাদ্রাজ যাইতে হইব চিকিৎসা করাইতে। এটা একটু আস্তে কম জানো, ভলিউমটা ডাউন করে বল জিনিসটা আমারে। তোর মনটা কিরকম ফুরফুরা কি লেগে রে? তোর ভাবি আর আমি আজ কোচিং বাঙ্ক মারবো। তোর ভাবি কালকে আমার মাইর খেতে দেখছে, আর দেখার পর তোর ভাবির অনেক খারাপ লাগছে, আর তোর ভাবির যে এত খারাপ লাগছে জিনিসটা আমার অনেক ভালো লাগছে। তো তোর ভাবি বলছে আজকে দেখা করতে, কিছু একটা বলবো নাকি। সিরিয়াসলি? মেবি তোর ভাবি আজকে আমার আলাবিটা বললেই ফেল, এর জন্যই তোমারে ব্রোঞ্জ লিফটা খাওয়াইতেছি, মাগনা হুদাই খাওয়াইতেছি। শোনো বন্ধু, পলাশের মাথা লাড্ডু কার দেওয়ার টাইম হয়ে পড়ছে। ওরে এবার ওর মাথাটা পুরো নাড়া করতে হবে, টাক বানাই দিতে হবে, তবলা বানাতে হবে ওর মাথাটা। আজকে তোমার আই লাভ ইউটা কইব না, আজকে কি লাগে এই জীবনে কোনোদিনও তোমার আই লাভ ইউ কইব না, কিচ্ছু বলবো না। তুই নিজের মতো আগস কেন কথাগুলো, কথাগুলো আমার সাথে শেয়ার কর, এত আস্তে আস্তে বলার কি আছে বল। কাহিনী হয়েছে বুঝছ নাই, তার কংগ্রেচুলেশন জানাইছিলাম মনে মনে, প্র্যাকটিস। থাক থাক গেলাম, তাড়াতাড়ি তুই দোয়া করিস কিন্তু। হ্যাঁ দোয়া তো আছে, প্রচুর দোয়া আছে। লাভ দে, লাভ দে, মরে যা, পরে মরে। আমার ভালোই লাগে তোরা থাকলে পাশে, সব কিছুতেই যেন আমার খুশি খুশি লাগে। আমার ভালোই লাগে তোরা থাকলে পাশে, সব কিছুতেই যেন আমার খুশি খুশি লাগে। মনটা চায় বন্ধুরা মিলে একসাথে উড়ি, সকল বাধা কষ্ট ভুলে গিয়ে কিছু একটা করে চল। বন্ধু বন্ধু তোরা ছিলি, থাকবি পাশে, তোরা সাথে থাকলে সবকিছু আলাদা লাগে। বন্ধু বন্ধু তোরা ছিলি, থাকবি পাশে, তোদের সাথে থেকে দুঃখটা কই যেন ভাগে। ওই দিন যে আমি কইলাম মিমের লগে আমার রিলেশন হয়ে গেলে আমি আমার মাথা নাইরা করে ফেলবো, মলমও দিয়েছি, আমার কেন যেন অনেক ভয় করতেছে। এই তো তুই হাসতাছস কে? আমি তো ভাবতাছি তলে নালা করলে কেমন লাগবো। আমিও ভাবতাছি তোর মাথা নাইরা, আর এনামুল তোর মাথায় হচ্ছে কালিয়া মলম আছে না, কালিয়া মলম মাখতাছে। আচ্ছা শুন, তুই কানবিটা কেমনে, মানে বেবে করে কানবি না মনে কর চিল্লায় কানবি? কেমনে? তোরা চুপ থাক, চুপ থাক, তোর সবগুলো অনেক মজা নিতেছস না, সবগুলো অনেক মজা নিতেছস তোরা, ঠিক আছে? তোমরা এই জায়গায় ব্যাট খাইতেছ না,
হ্যাঁ এই তুই চিল্লাইতাছস কে মানে কান কুন্দু ধরে যেতেছে চিল্লাইতেছি কি লেগা না ওই যে আনামুল আর মিম যে কোচিং বাং দিয়ে ঘুরতে গেছে এই খবর রাখো হ্যাঁ হ্যাঁ কস কি কস কি লাভ দিয়ে উঠতে খারায় গেছে ওই যে ক্লাসে মার খাইছে মায়ের তো মায়া লাগছে এর লেগা ওর লয়ে গেছে ঘুরতে আজকে কি জানি কইবো তার মানে আমার মাথা নাইরা করে ঘুরতে হবে এখন এর মানে কি ওই আজকে মিমরে প্রপোজ করবো? এতদিন আমরা ভাইবা গেলাম যে এনামুল রে বাস দিমু আর আমরা নিজেরাই বাস খাইতাছি শেষ 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 আমি শেষ আর কি করার শেষ আমার মাথায় একটা বুদ্ধি আছে কই বুদ্ধি আছে তোমার মাথায় কও আমি তো ওলা তৎকা ঘুরতে যাব না ওলা ঘুরতে যাব না আমি ওর বাইলে তিনি আমি ওর বাইর কাছে যাইয়া বুঝত ক্লিক লাগাই দিমু বলে ওর ভাই অগো হাতে নাতে ধরবো দইলা তেই খেলাইবো না মিলালে তেই খেলাইবো একদম টাইট করে দিব টাইট টাইট তুমি পারবা তোমার মধ্যে আমার অগাধ বিশ্বাস আছে পারবো না না। আমি পারবো আমি পারবো পারবো শোন। আমি আমার তোরা ভালো লাগছে তুই এক কাজ কর তোর বাইরে সেটিং দে সব দিকে দেখতেছি তলা টেনশন লইতা আমি টিটেম করে দিমু তলা তলা খালি অগো পলো করবি পলো মজা লবি মজা মজা মিম আজকে তুমি কি জানি বলবা বলছিল আসলে কিভাবে যে শুরু করি আমার না লজ্জা লাগছে। লজ্জা পাওয়ার তো কিছু নাই এখানে এখানে তো শুধু তুমি আর আমি আর কেউ তো নাই তোমাকে আমার না আমাকে তোমাকে আমি না অনেক ভাইয়া 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 আমাকে তুমি ভাইয়া ভাবো ভাইয়া আমার ভাইয়া তোমার ভাইয়া লাগে আমি আরে আমার সামনে আমার ভাইয়া কি খেলাটা খেললে দিলাম আর জোরে কানের সামনে কে কই কি খেলাটা খেললে দিলাম পাগল হয়েছিস শালা কোচিং বাদ দিয়ে প্রেম করে হইতাছে না আব্বা আম্মা তোর কোচিং এডি লাগে পড়ায় মন্ডা বাসায় যা করে বাসায় বুঝেন এদিকে এদিকে আর এই বেটা কি আর ভাইয়া রে হ্যাঁ কি আর ভাইয়া কি আর মানুষজন তোমার কি খুব চলে না আমার বোন তোর কি রে তোরে তো মায়ের কিসের শালা ডাইল খোর দুইটারে পারে পড়ালে লাগে কোচিং আর তোরা এখানে এসে সাপলুডু খেলোস না আর হালিম স্যার আমি দেখে লইতেছি হালিম স্যারের কোচিং এ পারানো পড়ালে করার লাগে তোমরা এখানে এসে এডি কর না এই তোরা দুইটাই চল আমার লগে চল আমার লগে চল কপাল আমার প্রেমী নাই সিঙ্গেল 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 রয়ে যায় সিঙ্গেল রয়ে যায় সিঙ্গেল রয়ে যায় সিঙ্গেল রয়ে যায় আমরা সাকসেস এই আস্তে কো তুই কার লগে চলস দেখছস কত বড় বাটপার তোর ফালায় হয়ে গেল গা এডির লগে চলস তুই না চল চল ওই সিঙ্গেল রয়ে যায় ওই সিঙ্গেল রয়ে যায় আজকে আমি কি লাগে কুচি জানোস বিকালে একটু ঘুমাবো এর লেগা আর ফোন দিয়ে রেখে লইছিস কি লাগে কিছে আজকে মিমের সাথে দেখা করতে গেছিলাম ঠিক সেই সময় ওর ভাই এসে পড়ছে পুরো ধরা খাই গেছে হাই হাই কস কি তারপর ওর ভাই ওরা মারতেছিল আমি অনেক ট্রাই করছি আটকানোর কিন্তু ওর ভাই আমার সাথে গেছাইতেছিল একটা ফাপড় মারতেছিল আমার সাথে কি একটা অবস্থা তারপর আর ভাই বলছে আমাদের হালিম স্যারের কাছে নিয়ে যাবো আমার কলার দেওয়ার টাইম না আমার নিয়েও যেতে নিছিল ওরা আটকে তারপর শেষমেশ একটা দৌড় দিচ্ছি তোর ভাবির একা ছেড়ে এসে পড়ছি রে ঠিক হয় না কাজটা তোর ভাবি এমন না কি বলস শোনা ভলিউমটা বাড়া স্পিকারের আমিও শুনি বললাম যে অনেক কষ্টের একটা সিন কষ্টের একটা গল্প শুনাইলি
বুঝছস অনেক ইমোশনাল হয়ে গেছি শেষ হয়ে গেল প্রেম শুরু হইতে না হইতে প্রেমটা শেষ হয়ে গেল স্টার্টিং ডে হয় না জিনিসটা তুই তো কোনো সাপোর্ট ছাড়া কাঁদতেছিস বন্ধু তোর তো অনেক কষ্ট হচ্ছে আমার কান্দে মাথা রেখে কান আয় সামনে ক্লোজ আয় আয় আরেকটু কান বন্ধু কান কান ভালো লাগতেছে আমার কান আসলে কষ্ট পাইতেছিস অনেক কষ্ট দিচ্ছি আমার চেহারা দেখে কেমন বন্ধু বন্ধু তোরা ছিলি থাকবি পাশে তোরা সাথে থাকলে সবকিছু আলাদা লাগে বন্ধু বন্ধু তোরা ছিলি থাকবি পাশে তোদের সাথে থেকে দুঃখটা কই যেন ভাগে হ্যালো ভাই আসসালামু আলাইকুম বলেন ওয়ালাইকুম আসসালাম ভাবি ভাবি এনামুল তো একটা আকাম করে ফেলেছে সে আবার কি আকাম করছে ভাই আমার কোচিংয়ের একটা মেয়ের ক্লাস ফাঁকি দিয়া সে কোথায় জানি ঘুরতে নিয়ে গেছিল সেখানে সরাসরি ভাইয়ের হাতে ধরা খাইছে তারপরে সে এনামুল তো পালায়ে গেল সে তারপরে ওই মেয়ের ভাই আমার কোচিংয়ে এসে কি যে ঝামেলা করলো আমার সাথে বলেন কি ওই মেয়ের ভাই তো আপনার বাসায় গিয়েও আপনারে অপমান করতে চাইছিল আমি অনেক বুঝায় তারে থামাইছি ভাবি আপনার একটা অনুরোধ করব মাইন্ড করবেন না তো এনামুলরে আর আমার কোচিং সেন্টারে পাঠায়েন না আমি অনেক তিলে তিলে এই কোচিং সেন্টারে কইরা তুলছি ভাবি এটার একটা সুনাম আছে বুঝেনি তো আমি যে আপনাকে কি বলবো সেটাই বুঝতেছি না আমি কি বলবো বলেন ভাই ভাবি আপনি মন খারাপ করছেন আমি বুঝতে পারতেছি কিন্তু আমার পরিস্থিতিতেও তো আপনি বুঝবেন তাই না জি ভাই জি আমি বুঝতে পারছি আর ভাই আপনাকে অনেক ধন্যবাদ যে আপনি বিষয়টা আমার বাড়ি পর্যন্ত আসতে দেন নাই আমাকে অপমানের হাত থেকে বাঁচাইছেন আপনি আমি অবশ্য নিজেই যাব মেয়ের বাসায় যাব গিয়ে তাদেরকে সরি বলবো না না ভুলেও সেই কাজ করতে যান না ভাবি ওরা আপনারা অপমান করে দিতে পারে বুঝেন না শহরের মেয়ের বড় ভাই আপনি এটা করতে যান না আর ওই মেয়ের ভাই বলে গেছে ওই মেয়েকে আর আমার কোচিং সেন্টারে পড়াবে না দরকার হয় অন্য শহরে পাঠিয়ে দিবে ভাবি রাখি তাহলে আল্লাহ হাফেজ জি ভাই আল্লাহ হাফেজ জি আমার এই তিলে তিলে গড়া কোচিং সেন্টার এটার এত বড় একটা বদনাম হয়ে যাবে আমি আমার এখন নাইরে হইতে না কালিয়া মলে লাগাইতে হইব না মিম এখন শুধু আমার এমনিতে রিজেক্ট খাইছস এর উপরে আবার তোর মার্কেটে কোনো জায়গায় নাই মিম এখন শুধু আমার বুঝছস নাই ওরে বাপ শোন মিম শুধু আমার দ্বারাই পড়বো ঠিক আছে ওরে দুচির ভাই তোর তো দূর থেকে দেখলে বোঝা যায় তুই লুচ্চা তোর নজর খারাপ তোর চরিত্র খারাপ তোর দূর থেকে বোঝা যায় এই তো একটা ঝামেলা কমলো এরপর তুইও কই মে যাবি গা এরপর মিমের নতুন বয়ফ্রেন্ড কে আমি অনলি কে আমি বয়ফ্রেন্ড বাবা আরে শোন আমি হইব ওর জামাই আমাদের বিয়ে হইব চিন্তা কর আমাদের বিয়ে হইতাছে মিম শুধুই আমার স্বপ্ন দেখতে থাক কি স্বপ্ন দেখবি আমি ওর বিয়ে করবো দেখতে থাকচর দেখতে মন চায় না আমার কিরে তোতলায় দৌড়াইতেছে কে কম্পিটিটর ওই তো আসল সমস্যা বেটা
ওই মেয়ে যদি ওরে পছন্দ করে লাই ওই তো আবার ভালো স্টুডেন্ট বেটা। না না না, শুন, সবচেয়ে বড় কম্পিটিটর হলো আমি। কম্পিটিটর? তুই কম্পিটিটর? তো চেহারা দেখছস? হ্যাঁ, ওটা দেখি তো দেখলে তো স্যাপ বেরে যেমন মুহূর্তে। ওটা বুঝছি বুঝছি বুঝছি, এটাই কবি যে মিম তোর লাভ নাই রে বাবা, মিম আমার কোনো লাভ নাই। মিম কারণ না, মিম আমার সমস্যা নেই। মিমে আর ফ্যামিলি আজকে ঢাকায় শিফট করে দিতেছে। হ্যাঁ কস কি? ও আমি আর এক বান্ধবীর থেকে জানতি। তার মানে আমরা এনামল রে না নিজেকেও বাস মারছি। বাস তো মারছসি, আই কলা বাস মারছস তোরা। আর বড় ভাইয়ের কোনের আইডিয়াটা কারা ছিল? এ তোতলান না? হ্যাঁ, 10 হাওয়ারা 10টা তো সব আমি খাইলাম। মার মার ওর মার। ওয়েট বল কি বলবি বল। না বল। আমার দোস্ত, আমি জানি আমার এই তুলের বুদ্ধির লেগে তোকে প্রবলেম হইতে, তাই না? আমালে মাল মাল আমালে তুই কি জানোস আমি কত কষ্ট করি? জানোস আমি কত কষ্ট করে কোর্টে কেস লড়ি, ওটা জানোস? হ্যাঁ, আমি মহিলা মানুষ, সেই জন্য মানুষ আমার কেস দিতে চায় না। অনেক অ্যাডভোকেটের চাইতে আমি কোর্টে কেস বেশি জিতি, কিন্তু তারপরও আমি মহিলা মানুষ, সেই জন্য আমি নাকি কেস লড়তে পারবো না, জিততে পারবো না, সেই জন্য অনেক অপমানিত হই। তারপরেও কেস করি, তারপরেও কেন করি জানোস? শুধুমাত্র তোর জন্যে। আর নাহলে কবে ছেড়ে দিতাম এইসব কোর্টমোট। আরে আমার এক পেট চালানোর অত চিন্তা ছিল? কোনো চিন্তা নাই তো। মান সম্মান আমার কাছে অনেক বড়, সেই মান সম্মান আমি বিসর্জন দেই তোর জন্যে, একটু যেন তোরে ভালো রাখতে পারি, বুঝছস? একমাত্র তোর জন্য। এইসব কোর্টমোটের আমার দরকার ছিল না। বাবার ভুল হয়ে গেছে। আরে কিসের ভুল? ভুলের তো একটা সীমা থাকে। হ্যাঁ, ওই মেয়েটা জানে ওই মেয়েটার উপর পরিবারে কি রকম শাসন চলতেছে, তার তো কোনো দোষ নাই। হ্যাঁ, নির্দোষ একটা মেয়ে। শুনলাম যে পরিবার নাকি অন্য জায়গায় তারে শিফট করাইতেছে। কেন, ওই মেয়ের কি দোষ? আমার ছেলের দোষে ওই মেয়েটা কেন কষ্ট পাবে? এগুলো তো আমার ভালো লাগে না বাপ। এগুলো আমি জীবনেও শিখি নাই, আমার ছেলেরও শিক্ষা দিতে চাই না আমি। তোরে আমার আর কিচ্ছু বলার নাই, আর কিচ্ছু বলার নাই আমার ছেলেরে, আর কিচ্ছু বলেন। মা 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 উঠো 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 উঠো। ভাবি, প্রেশারটা একটু বেড়েছে, টেনশনের কিছু নেই, ঠিক হয়ে যাবে। আমি নতুন কোনো ওষুধ দিচ্ছি না, আগে যেগুলো দেয়া আছে সেগুলোই খাবে। আর হ্যাঁ, প্রেশার ওষুধটা কিন্তু মিস করবেন না, ঠিক আছে? আর এত টেনশন করেন কেন আপনি? টেনশন করা যাবে না। ছেলেকে নিয়ে কেউ এত টেনশন করে? ছেলে এখন বড় হচ্ছে, এখন একটু দুষ্টুমি করছে, ঠিক হয়ে যাবে। আপনি মোটেও ভাববেন না। টেক রেস্ট। হ্যাঁ, আপনার এখন অনেক রেস্টের প্রয়োজন। না না না, আরে ভাবি, এখন চাটা কিচ্ছু লাগবে না। আপনি সুস্থ হলে তারপরে সে চা খেয়ে যাবে। এখন খাবো না ভাবি, আপনি রেস্ট নেন, আর টেনশন করবেন না, ঠিক আছে? ধন্যবাদ। আবার জি, আসবো অবশ্যই। কোনো দরকার হলে আমাকে খবর দিবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এনামুল, বিপিটা একটু বেড়েছে, ওনাকে টেনশন করতে দেয়া যাবে না। ওষুধ যেগুলো দিয়েছিলাম সেগুলো খাওয়ালেই চলবে, নতুন করে ওষুধ দেওয়ার দরকার নেই। আর হ্যাঁ, মাকে একটু টেনশন কম দিতে পারো না? টেনশন দিও না বাবা। শোনো, তোমাকে একটা কথা বলি, তোমাদের অনেক দিন ধরে চিনি, তোমার বাবা আমার খুব কাছের মানুষ ছিল,
বাবা মারা যাওয়ার পর মাই এখন তোমার সব। সুতরাং মাকে টেনশন দিয়ে রোগাক্রান্ত করলে হবে? এমন কাজ করো না যাতে মায়ের চিন্তা বেড়ে যায়। ঠিক আছে, আমি আসি। বাপু মাইন্ডাল কিছু শোন না। Mom, sorry. আমি বুঝি নাই, ভুল করে ফেলছি। আর হবে না। সরি মা, সরি সরি। আর এমন করবো না। খুবই খারাপ লাগতেছে রে পাপ্পু। আমারও। এনামুল আমার কত পছন্দ করে, কত ভালোবাসে। আর এই আমি কিনা ওর লগে পোল্ট্রি নিলাম, আর আজকে আন্টিও অসুস্থ। ছেলেটারা নাও করে দিছে আলিম স্যার। আসলে আমরা তো এসব করতে চাই নাই। খালি কি সেটা হয়েছে? একটা মেয়ে আমাদেরই জন্য তারই বাসায় সমস্যায় পড়ছে, আর শহরটাও ছেড়ে চলে গেছে। এই সব আছে তোর লেগা। আমি তো বুঝি নাই দিনিতে এত বলে দেব। আমরা পাদিয়াতে দিঘাতে, কিন্তু আমরা অনেক খারাপ পোলাগো মতো কাম করে লাইতি বন্ধু। জিনিসটা আসলে অনেক খারাপ করে ফেলছি, আমার অনেক লজ্জা করতেছে। আচ্ছা যাই হোক, যা গইটা গেছে তো গইটা গেছি না। মিমের ব্যাপার তো আর আমাকে হাতে নাই, ও তো অন্য শহরে চলেই গেছে। এনামুল তো আমাদের লগেই আছে না। ওর ব্যাপারে তো কিছু একটা করা দরকার না। আমগো কী করবো আমরা? হালিম স্যারের রিকোয়েস্ট করবো, আর যেমনি হোক হালিম স্যারের রিকোয়েস্ট করে ওরা আবার কোচিংয়ে ফিরে আনতেই। তাহলে চল আমরা আগে এটাই করি, তারপর না হয় আমরা এনামুলরে গিয়া সরি বলে দিলাম। টোকাগঞ্জ স্কুলের পোলাপাইনের লেগা রিকোয়েস্ট করবো, তাও আমরা? শালার পুত শুন, আমরা এক কোচিং এ পড়ি। স্কুল যাই হোক, কোচিং তো সেম। আমরা তো সবাই বন্ধু, তাই না? আজকের পর থেকে স্কুল নিয়ে যদি কেউ ভেদাভেদ করছে, ওরে দেশ খবর আছে, অনেক খবর আছে। একদমই এনে গাইরালাম আমি ওরে। হাবিব যেটা কইছে সেটা ঠিকই কইছে। যত কিছুই আমরা করি না কিল লেগে, আলটিমেটলি আমরা তো একই কোচিংয়ে পড়ি না, তাই না? স্কুলে তো ভেদাভেদ করার কিছু নাই, উচিত না। আমরা তাহলে আজকাই ক্লাসেতে আলিম তাহলে লিকুইড করবো। হ্যাঁ চল সবাই এটাই করি। চল চল আজকে এটাই করবো। চল চল। রাত্রে বললাম যে যায় ঘুমাইলি না, সারাটা রাত পাশে বসে থাকলি। আবার দেখি যে সকাল সকাল আমার নাস্তা বানায় খাওয়াইলি। আমার না খুব ভাল লাগতেছে রে। মা আমি আসলে বুঝি নাই, না বুঝে উল্টাপাল্টা কাজ করে ফেলছি। আহারে, ভুল যা হওয়ার ওইটা তো হয়েই গেছে। ওইটা নিয়ে আমরা আর কথা না বাড়াই, সামনে আর ভুল না করি। একটা কথা কি জানোস বাবা, যখন কোনো কাজ করবি, কাজটা করার আগে 10 বার ভাববি, কারণ ওই কাজের প্রভাব তোর উপর, তোর পরিবারের উপর, সবার উপর পড়ে। মা আমি না ভালো হয়ে যাবো একদম, কোনো উল্টাপাল্টা কাছে থাকবো না, আমি কোনো মেনলি ব্যাপারের মধ্যেও থাকবো না। আমরা মাফ করে দাও মা, বুঝি না আমি। পারলে মেয়েটার কাছে মাপ চাইস, যদি সম্ভব হয়। হাই, মন খারাপ করে থাকিস না তো। দাঁড়া, তোরে আরেকটা কোচিং সেন্টারে ভর্তি করাই দিব।
মা তুমি যেই কোচিং সেন্টারে ভর্তি করা দাও, আমি এখন আর এমন কিছুই করবো না যাতে আমার আবারও বের করে দাও। আমি জানি আমার ছেলে আর কোনো ভুল করবে না, করতেই পারে না। এই দুপুরের রান্না করে আমারে খাওয়াতো, তোর হাতের রান্না তো ব্যাপক মজা। হায় হায়, তোর বউ তো দেখি বিরাট সৌভাগ্যবতী, সে মজার মজার স্বামীর হাতের রান্না খাবে। আমার কি হবে তখন? হ্যাঁ, আমি বউয়ের জন্য জীবনও রান্না করবো না। আমি রান্না করবো শুধুমাত্র তোমার জন্য, আমি এছাড়া আর কারোর জন্য রান্না টান্না করবো। 100 বার রান্না করবি বউর জন্য। তুই হইছস তোর বাপের মতো বউ ভক্ত। তোর বাপ আমারে কত মজার মজার রান্না করে খাওয়াইছে। আসলেই একবার হয়েছে কি শোন, রাত বাজে 3টা, তোর আব্বারে আমি ঘুম থেকে জাগাইছি, যে এই উঠো উঠো। তোর আব্বা বলে কি হয়েছে কি হয়েছে? আমি বললাম আমার তো পুরি খাওয়ার জন্য জীবন বাইর হয়ে যেতেছে, আমার তো এখন পুরি খাইতে হবে। সে করলো কি, সেই রাত 3টার সময় সত্যি সত্যি ওই আটা মাখাইলো, ডাল সিদ্ধ করলো, সুন্দর হোটেলের মতো পুরি বানায় খাওয়াইলো। তারপরে মাঝে মাঝে ইচ্ছা করেই বলতাম, যাই আমার খিদা লাগছে, তাড়াতাড়ি আমার রান্না করে খাওয়াও। সে তো নানান পদ রান্না করে আমার খাওয়াইতো। ভালোই তাহলে রোমান্টিক আছিল তোমরা। ওই একটা বয়স যায়, সময় যায়, সবাইরই যায়, তোরও যাবে। এই যা তো, আমারে তাড়াতাড়ি দুপুরে রান্না করে খাওয়া, আমার ক্ষুধা লাগছে। ঠিক আছে, আমি রান্না করতেছি, তুমি রেস্ট নাও। স্যার আসতে পারি? তুই এত চিল্লা করে না কইছি আজকে কথা কইতে? তুই তো আমার হার্টবিট বাড়াই দিছিলি, আর একটু হইলে হার্ট অ্যাটাক করত। আস্তে কথা কও। কি? ওকে স্যার। স্যার আসতে পারি? আবারও চিল্লায় কথা কই। স্যার আসতে পারি? আয়। আরে এত গুলা এক লগে কি ব্যাপার? কি কবি? স্যার আমরা এনামুলের ব্যাপারে কথা বলতে আসছি। এনামুলের ব্যাপারে কথা মানে? স্যার আপনারা এনামুলের কোচিং আনতে হইব। এনামুলের কোচিং এ আনতে হইব মানে? স্যার আপনি যদি এনামুলের কোচিং এ না আনেন, আমরা কেউ এই কোচিং এ পড়ব না। কেউ এই কোচিং এ পড়বি না মানে? তোরা কি আমারে থ্রেট দিতে আইছস? আচ্ছা ঠিক আছে, তোরা না পড়লি, তবু আমি এনামুলের এই কোচিং এ আনব না। স্যার ভাইবা দেখেন, আমরা 5 জন যদি কোচিং এ না আসি তাহলে কিন্তু আপনার লসের খাতা বাইরে যাব। ওই এনামুল কি তোকে দালালি করতে পাঠাইছে? না স্যার, এনামুল আমাকে দালালি করতে পাঠাই নাই, আমরা নিজেরাই আসছি। তোরা এক একজন এক এক স্কুলে পড়স, নিজের মধ্যে তো দেখি সারাক্ষণ খোঁচাখুচি করস, তো কোরআন হইল কেমনে এরকম? স্যার আমি তো বেলাবান্ধায় পড়ি, আমি এই কোচিংয়ে পড়ি দেখে আরো 20 জন স্টুডেন্ট কিন্তু পড়ে। আপনি যদি এনামুলে না আনেন তাহলে কিন্তু আমি পড়ুম না, তাহলে কিন্তু আপনার লস হবে, বুঝছেন? লস খাইছে। তোরা দেখি আমারে ব্ল্যাকমেল করতেছস। না স্যার, ব্ল্যাকমেল করতেছি না। আস্তে না স্যার। আস্তে। না স্যার। না স্যার, আমরা আপনার ব্ল্যাকমেল করতেছি না, এটাই রিয়েলিটি। আচ্ছা না হয় আমি ওরে কোচিং এ আনলাম, কিন্তু ও যদি আবার আকাম করে? স্যার ও আর স্যার আকাম করবো না। আকাম করলো কি স্যার কাছে কি খবর যাবে না, কেটে করবো। ওই ফিস ফিস করস কেন? স্যার কইলাম যে আস্তে কও। কইলাম যে স্যার আর কোন আকাম টাকাম করবো না, করলেও না। আচ্ছা ঠিক আছে, আমি এনামুলের কোচিং এ আনার ব্যবস্থা করতেছি। যা উল্লাস করার বাইরে গিয়ে করবি, এখানে না। জি স্যার। যা, থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ থ্যাংক ইউ। ইয়েস, ঠিক লাগছে। ইয়েস। ওই
শেষ পর্যন্ত উট পাহাড়ের নিচেই যাইল। গবু দেখছো, গবুর ফাঁদ দেখো নাই। তুই আমার মাফ করে দিস বন্ধু। বন্ধু আমাদের মাফ করে দিস, আমি জিনিসটা বুঝি না, তো বড় হয়ে যাবো। আরে ব্যাপার না, আমি কিছু মনে করি না। আসলে তোরা আমার ভুল বুঝছস। যাই হোক, তোরা এসে বলছস, আমি এতে অনেক খুশি। আন্টির অবস্থা কেমন? সুস্থ, এখন সুস্থ আছে। আমরা সবাই মিলে কিন্তু একদিন আন্টিকে দেখতে যাবো। দেখ চা হয়েছে হয়েছে, এখন আর এসব লোক পরে থাকলে হইব না। হ্যাঁ, আর এই যে এই বন্ধুকে মাঝখানে মায়াকে চালার জীবনে ঢুকাবো না, কি কস? হ্যাঁ ঠিকই তো, মায়া মানুষ কয়দিন, বন্ধু বান্ধব চিরদিন। আচ্ছা বাদ দে, শোন একটা ভালো কথা আছে। আমি তো হ্যাঁ, তুমি কও। আলিম তার না তলে আবার কোচিং এ যাইতে কইতে। কষ্ট আসলেই ও বন্ধু যাইতে কইতে। স্যার কেমনে রাজি হয়েছে? এই তো আমরা সবাই মিলে রিকোয়েস্ট করছি। এই সব বাদ, ঠিক আছে? বন্ধু আবার কোচিং এ ফিরাইতেছে, এটা এখন সবচেয়ে বড় ব্যাপার। আমরা তো বিড়ি মিড়ি খাওয়ার লেগে উসিলা খুঁজি, এত বড় উসিলা আছে, আমরা বিড়ি খাম না ডইলো। আমরা তো এনা বলে জিনিসটা ঠিক করলাম, তাই না? এখন মিমের বিষয়টা মিমার ঠিক হইব না, ও চলে গেছে একেবারের জন্য। আমার কাছে একটা মোবাইল আছিল, আমি কল দিয়ে সরি বলে দিছি। আর ওই দিন ও আমার ডাকছিল আসলে এটা বলার জন্য যে আমার ভাই মনে করে। আসলেই? হ্যাঁ, আসলে ও আমার সামনাসামনি বাংলা দেখে ভালো হয়েছে, মানে স্যালুন ট্যালুন খেয়ে রাস্তায় পড়ে থাকতাম, ফোনে বসে দেখে জিনিসটা নর্মালি নিচ্ছি। আচ্ছা, ওর বয়ফ্রেন্ড আছে। কি কি ওর বয়ফ্রেন্ড আছে? হ্যাঁ, চিটাগাং ইউনিভার্সিটিতে ওরা। বাবাও তো চিটাগাংয়ে চাকরি করে, ওর জন্য তো ভালোই হয়েছে, ওর বয়ফ্রেন্ডের কাছাকাছি গেছে। আসলে এর জন্যই বলছিল যে যা হয়েছে ভালোর জন্যই হয়েছে। কোথায় এত কাহিনী হলো ম্যাটারে নিয়ে? এখনকার মেয়ে এখন না বুঝি না, মানে খালি কয় সিঙ্গেল সিঙ্গেল, কিন্তু তলে তলে ঠিকই টেম্পু চলে। আমি তো উদয় কামলার মতো সাইকেল দিয়া কোচিং এ গেতি আর আইতি। আর আমি কি করলাম? ওই ম্যাডার লেগে আমার ভাইয়ের মতো একটা বন্ধুর লোকে বেমানি করছি। আল্লাহ কান্দে। দেখা ওই মেয়েটা আছে না, এখন ওই ওর বয়ফ্রেন্ড হলে শাটল ট্রেনের সাদা একটা করতেছে, পুরা চিটাগং করতেছে। আর আমার লাগার ভাই হুদে ফাপড়টা লইলো, গেঞ্জি মঞ্জি টান মারছে আমার, আর আমি দৌড়াইছি। আসলে আমার টোক্কা দিয়ে আমার সবচেয়ে টোক্কা মেরা ধরে দিল, বুঝা গেছে হুদে আমার জীবনটা লিখে খাও। বাবু সোনা কও না কি করি ন তোমার লাগি, বই বই কবিতা লেখছি ঘুম না যাই রাত জাগি। আসলে ভাবি সেদিন রাগের মাথায় অনেক কথা বলে ফেলছি। পরে ভাবলাম মেয়েটা যেহেতু অন্য শহরে চলে গেছে, আপনি কালকে থেকে এনামুলের কোচিংয়ে পাঠিয়ে দিন। ভাই আমি খুবই খুশি হয়েছি, কি যে খুশি হয়েছে আপনার আমি বুঝাইতে পারবো না। মানে এই কয়টা দিন যে আমি কি দুশ্চিন্তার মধ্যে ছিলাম, কোচিংয়ে টোচিংয়ে যাইতো না, এই একা একা বাসার মধ্যে কি করে না করে, রাস্তাঘাটে ঘোরাঘুরি করে কিনা, মানে আমি তো কোর্টে যেয়ে প্র্যাকটিস করতে পারতাম না, কোনো কেস করতে পারতাম না, কোনো কিছুই পারতাম না, খালি ওর জন্য দুশ্চিন্তা হইতো। আমি খুবই নিশ্চিন্ত হইলাম ভাই, খুব শান্তি পাইলাম। আসলে ভাবি আমি না ওরে আগেই নিতাম, কিন্তু কোনো গ্রাউন্ড খুঁজে পাইতেছিলাম না। কারণ অন্য কোনো গার্জিয়ানরা যদি আপত্তি করে, আমার কোচিং নিয়ে তো সব গার্জিয়ানরাই আলাপ করে, বুঝেন না। এরপর ওর বন্ধুরা যখন আইসা আমারে বলল যে ওরে ফিরায় আনতে, তখন একটু সাহসটা পাইলাম। ওই বন্ধুদের মধ্যে পাপ্পু ছিল না ভাই? হ্যাঁ ছিল। আসলে হয়েছে কি, এখনকার পোলাপানরা না সব কুয়ার ব্যাং, বন্ধুত্ব কি জিনিস এটা বুঝে না।
কিন্তু কালকে ওদের ভিতরে যে ইউনিটি দেখছি সেটা দেখে আমার সত্যিই খুব ভালো লাগছে। আমার নিজেরই ছোটবেলার কথা মনে পড়ে গেছে, ছোটবেলার বন্ধুদের কথা মনে পড়ে গেছে। আহারে ভাই, জানেন ওরে কোচিং এ পাঠানোর আমার প্রধান উদ্দেশ্য ছিল ও যেন অন্যান্য স্কুলের ছেলে পেলেদের সাথে মিশতে শিখে, তাদেরকে বুঝতে শিখে, নিজেরে বুঝতে শিখে, এই জন্য পাঠাইতাম। যাই হোক, এখন আর কোনো সমস্যা নেই, আপনি কালকে থেকে এনামুলের কোচিং এ পাঠিয়ে দিন, ঠিক আছে? আমি আসি। কি বলেন ভাই? অবশ্যই পাঠাবো। আপনি এই কমলাটা খেতে থাকেন ভাই, আমি চা নিয়ে আসি। শোন, ঠিকঠাক মতো স্কুলে যাবি, তারপর দুপুরে বাসায় আসবি, ভাত খাবি, তারপর আবার কোচিং এ যাবি। আচ্ছা ঠিক আছে মা। এই যে ধর। বাজার সদাই করে আনতে হবে নাকি আসার সময়? না, তোর নানুর বাসায় যাব। নানুর বাসায় যাবা? ভাবতেছি তোর নানুর শরীরটা তো খারাপ, রাতে তোর নানুর সাথে থাকবো। যাবি তুই আমার সাথে? না, যাও তুমি, যাও তুমি। জানতাম তুমি যাবা না। তোমার তো মা ভাল লাগে না, নানু ভাল লাগে না, তোমাদের তো পরিবার ভাল লাগে না, বুঝছো? তোমাদের ভালো লাগে শুধুমাত্র বন্ধু বান্ধব। এই জন্য টাকাটা দিলাম, রাতে খাবার শেষ হয়ে গেলে কিছু কিনে খাইস। ঠিক আছে। আর আম্মা, এই রাত্রে পাপ্পুরে আসতে বলি বাসায়? পাপ্পুরে যে আসতে বলবি সেটা আমি জানতাম। আসতে বলিস, গপসপ করিস, শুধুমাত্র গপসপ করিস না, একটু বই পুস্তক খুলিস নাকি? হ্যাঁ ঠিক আছে। আচ্ছা গেলাম তাহলে। হ্যাঁ, ঠিকভাবে থাকিস। এ শোন, শোন কথা বলতেছি না। আজকে সন্ধ্যার পর তুই আমার বাসায় আসবি। কি লেগে তোর বাসায় যাবো? কি লেগে? কারণ আম্মা নানির বাড়ি যেতেছে, বাড়ি পুরা খালি। বন্ধু, আগের বারের মতো পার্টি হবে, চিল হবে, ফুল নাইট চিল হবে বন্ধু। সবই ঠিক আছে, কিন্তু তোমার এলাকার কয়েকটা ছেঁচড়া বন্ধু বান্ধব নিয়ে আসছিল না আগের বার? আইসা আমার বাসার যে ফুলদানি ভাঙ্গা রেখা হয়ে গেছে, ওটার জরিমানা তো পড়ার দাও নাই। তো ওই ছেঁচড়াগুলারে আজকে আর আইনো না, ঠিক আছে? ঠিক আছে, ধরলাম করে আনলাম না। দুইজন মিলে তো আর পার্টি হবো না, বুঝছিস না? চিল হবো না, মানুষ লাগবে তো আরো। আনমুকার হাবিব আছে, পলাশ আছে, তুই হাবিব আর পলাশ আর আমি, শেষ। আচ্ছা, আমি হাবিব পলাশ তুই, মানলাম, ঠিক আছে, ভালো অপশন। তাহলে সামিউল আর নিলয় কি দোষ করছে? অগর লই। ওরা কি সন্ধ্যার পর বের হতে পারবে? ও আচ্ছা, ওরা তো আবার ব্রয়লার মুরগি, সন্ধ্যার পর তো বাড়াতে পারতে না। ঠিক আছে, সেটা ঠিক আছে, সমস্যা নাই বন্ধু। আচ্ছা যাক, আমরাই কিন্তু আজকে রাত্রে কিন্তু বন্ধু পিয়ার পার্টি হবে কিন্তু বন্ধু। তোমার মতো নেশাখোর বলাবেন না, এগুলোই শুনতে চায়, এগুলাই চাই। বেশি উজায়ও না, বাসা খালি দেখে বেশি উজায়ও না। কোনো পিয়ার পার্টি হইব না আজকে, ঠিক আছে? একদিনই তো, একদিন করলে সমস্যা কি? আজকে করি বন্ধু। করা যাবে না, সমস্যা আছে। আচ্ছা ঠিক আছে, পিয়ার পার্টি বাদ, ঠিক আছে? কার্ড মারা নাই, কার্ড খেলবো সবাই মিলে রাত্রেবেলা, ঠিক আছে? হ্যাঁ, ডিল ডান, ঠিক আছে? কার্ডের টাকা আমি দিমু, রাতে যে মুড়ি টুড়ি যা খামু, চানাচুর মানাচুর সব তুই, ঠিক আছে? অর্ধেক তুই দিলি, অর্ধেক আমি দিলাম। ওকে, ডান? ওকে, সারা রাত ছিল। কার্ড আনবি, এটা তোর অর্ধেক হয়ে গেল। আর আমি যে খাবার আনবো, এটা অর্ধেক হইলো। তুই হিসাব পারস না? ডিপার্টমেন্ট অর্ধেক, ডিপার্টমেন্ট আমার অর্ধেক, সেক্টর ওয়াইজ। বন্ধু তোরা ছিলি থাকবি পাশে, তোরা সাথে থাকলে সবকিছু আলাদা লাগে। বন্ধু বন্ধু তোরা ছিলি থাকবি পাশে, তোদের সাথে থেকে দুঃখটা কই যেন ভাগে। খাওয়া তাই তো না, নিজের বাড়ি মনে করে রাখা। পেঁয়াজ, কাঁচামরিচ, চানাচুর, দুগা বুট থাকলে ভালো হইতো। এটা তো নাই, খাইতেছিস তুমি হানুমানুম কইরা, দরকার নাই, বাদ। একটু সইচ্ছাতা থাকলে বুঝতাম যে না, এটা একটা মুড়ি বানাইছস, খাইতেছি আমরা সবাই মিলে, তাও নাই। হুদা মুড়ি খাওয়াইতেছিস, আবার আম করে কইতেছিস যে খা, কি না কি খাই বাসায়, খুব টেনশন। কি কি আটটা করে চিন্তা করছস?
মা একদম পাটিটা বুঝছো শুকনো শুকনো লাগতেছে, একটু বিটা গরম দরকার না? কি করবো, চল একটু পেয়ার খাই। পুরালার পুত বিয়ার আরাম আমি খাইতাম না। তুই বুঝোস? হ্যাঁ বন্ধু, পেয়ারা নাই বন্ধু, তুই না না বন্ধু না, তুই আমার ভাই। আমার ধর্মের ভাই নাই বন্ধু একদিন। হ্যাঁ মোটেও না, আমার মার অনেক বিশ্বাস আমার প্রতি, এগুলো আমার বাসায় অসম্ভব। তোরা বেটা সিরিয়াস হইতাছস, খালি খালি বুঝতাই। শোন, মজা যখন করবই আমরা একটু ভালোভাবে করি, ঠিকভাবে করি, টাকা যখন খরচ করবি ভালো জায়গায় খরচ করি, ভালো কিছু খাই আমরা। এই যে চাবাইতেছি আমার কাছে মনে হচ্ছে কি জানো, ককশিট চাবাইতেছি, মুড়ি মনে হইতেছে না। একটু ভিজাইলে হালকা মুড়টা বানায় খাইলে ভালো লাগতো। বন্ধু আমার তো 1200 টাকা আছে, তোরা কিছু দে, চলে একটা কারণ হবে, সেই একটা পিনিক দেবো, মাছতে হইবে একটা। বন্ধু সস্তার মধ্যে ভালো পিনিক সেই না কারোই চলবো। কারো ধরে আবার ভালো ধরে কারো কেমন কারো কেমন তো তখন ব্যাপারটা কইই দিই, তখন হাইড করছিলাম, সিক্রেট রাখছিলাম তখন থেকে, তাহলে সারপ্রাইজ আছে একটা। তেল পেঁয়াজ দিবি না এটা না, তাহলে সরষের তেল না বলি বলি, ঘরের ভিতরে একটা টুইস্কির বোতল আছে। হ্যাঁ বন্ধু ফরেন কোকো আছে ঘরের ভিতরে। হ্যাঁ কোকো আছে, তো টুইস্কি দিয়ে কোক দিয়ে মিলাই আমরা ঢালতে পারি। আমি পিয়ার খাও না, তুমি ঘরের মধ্যে টুইস্কির বোতল লাগাইছিস। হ্যাঁ তুমি তো বন্ড। তো তখন লিগে তো ব্যবস্থা আমি করি, তখন কথা চিন্তা করুন না, এতটাই হারামি বল। হ্যাঁ সই 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 তুই কি সই, চলবো চলবো। আমি কোনো খাই না টুইস্কি ভাই, প্রথমবার খাবো ভাই, বিদেশি মাল। আমি দুইটা খাই, ডেইলি খাবো। ঠিক আছে, নাম তো বন্ধু আনো, যা যা যা, মনে করে মজা বসছে, এবার মা আই লাভ ইউ। ভাই আমি রে আজকে আমি ওই ইনি শেষ। ওই তো নামই নেবি নি, বোতলের নামও নেপে নেপে। টাঙ্কির পুতেরা, আমার বন্ধু হইয়া তোর এসব বাজে বাজে জিনিস খাবে না। আজকে তো করে এমন সাইজ করবো যে নেক্সট টাইম এসব শুকতেও যাবে না, শুকলেই বমি আসবে। বন্ধু টুসকি খাওয়াবি, আবার এটা স্টিল গ্লাস আনছিস কে লিগে? বুঝে পরে যাতে ফালা দিতে পারি। কে বন্ধু ভালো বাকে, গ্লাসটা তো দামি মনে হইতাছে। হারাম জিনিস তো, কাচের গ্লাসে না খাই ভালো। এই বলো জিজ্ঞেস আমার, হ্যাঁ উইস্কি আনছো, উইস্কি পিনি গানা কি লাগা আমার? হ্যাঁ আর আমি চুকা চুকা লাগে কি লাগা? অনেক দিন আগে আনছিলাম, 1 মাসের বেশি হয়ে গেছে, মেবি ড্যাম টাইম হয়ে গেছে গেল লিগে। এই বেটা আমার তুই শিখাস? হ্যাঁ ড্যাম হয়ে গেছে গা, টুসকি ড্যাম হয়? ওই তোরা জানোস, তোরা যেহেতু খাস তোরাই জানোস, আমি তো আর খাই না এটি, ঠিক না? আচ্ছা বাপ বইছে যাওয়া হইছে, হ্যাঁ আই গা। না না না, আমি খাবো না, আমি খাই না এগুলো, তোরা খা। আরে টেস্ট করে আমারে সারকো আমারে খাবার দিমু সার না কইয়া। এই তোকে কি মনে হয় আমি কি মাতাল? আমি কিন্তু মাতাল না, কি তুই ছাগল? পিনি গেছে হালকা। এই স্যার কবি, স্যার ডাকতে কইছি না আমারে, স্যার ডাক। এই টুক মারেন তু খাবার দিলি কে? এই মারলি কি লাগা? ওই দেশকে পিনি গানা থাকতো, তোরা আজকে কি করতাম তুই মনে কর যে? তুই জানোস আমি কে? আমি হুলুলু আইল্যান্ডের মালিক, আমি ডিমো চাবন। স্যার কো আমারে, স্যার কো। সরি স্যার। তুই আমারে স্যার কবি নাকি আমি তোর আইয়া কামড় দিমু?
কো আমারে স্যার কো শালায় হুদাই ভাব ধরতেছে। শোন, তোরা যেহেতু বন্ধু বান্ধব, তোদের থেকে জিনিসটা হাইড না করি, ব্যাপারটা স্বীকার করেই ফেলি। এটা আসলে টুইস্কি না। এটা টুইস্কি না, আমি জানতাম এটা পিয়ার। আমি রেগুলার খাই, এটা আমি তো জানি এটা পিয়ার। তুই থাম, এটা কি আসিল বন্ধু? এটা আসলে আমার মুতা ছিল। কি তুই আমার তো বড় তুই লাগলা আবার? পিনিক পিনিক তো সব গেল গারে। শান্তি লাগতেছে অনেকদিন পর। আমি আবার পিনিক বালাই পাইছি। এই মার শালারে মার। আমি জানতাম মিথ্যা বলছি। ওই কাজ করতে পারে। এটা ভুলো মত ছিল না। কি ছিল? এটা আসলে ড্রেনের পানি আছিল। এই এত বড় ড্রেনের পানি খেলাম তাহলে? পিনিকটা তো ভাই আমার অ্যাকুরেট হইছে ভাই। খারাপ, আমি বাথরুম তাই জানি না ট্রেনের পানি না মৌতেটা। বাথরুম তাই তোর এই মুখ টুক খাই পিনিক হয়ে যায়। আমার ভালোই লাগে তোরা থাকলে পাশে, সব কিছুতেই যেন আমার খুশি খুশি লাগে। আমার ভালোই লাগে তোরা থাকলে পাশে, সব কিছুতেই যেন। তোরা কি আমার সাথে কথা বলবি না? এমন করতেছিস কেন? এমন করতেছিস কেন ভাই? প্লিজ তোর বাসায় বই রইছে দেখা, নাহলে বুঝাইতাম যে ড্রেনের পানি খেলে কেমন পিনিক লাগে। কিছু একটা করে চল। বুঝাইতাম মানে? আরে কি বুঝানোর ছাইরে দিছি নাকি? কালকে সকালে তোরে ডেকে বুঝাম। মনটা চাইতাছে ওর মাথাটা ওই যে ল্যান্ডিনের ভিতরে একদম ঢুকায় রাখি, একদম চুবায় রাখি ওর মাথাটা। কিন্তু মিথ্যা কথা বলবো না, হালকা পাতলা ভালোই পিনিক হইছে। থ্যাংক ইউ এর লেখা। শোন, এই দিন না আরো দিন আছে। এই শোন, আমার উচিত হয়নি। আর ফ্রেন্ড হিসেবে কাজটা করা একদমই উচিত হয়নি, কিন্তু কেন করছি? আমাদের স্কুলের নেশাখোর পোলাপানগুলো দেখছিস? ওরা যখন ফার্স্ট টাইম নেশা শুরু করে, ওরা কিন্তু আমরা শখের বসেই শুরু করছে। ধীরে ধীরে না জিনিসটা অভ্যাস হয়ে যায়, ধীরে ধীরে না জিনিসটা নেশা হয়ে যায়। আমরা চাই না লাইক তোরাও ওই পথেই যা। আমি চাই যে সবাই ফ্যামিলির নাম উজ্জ্বল করুক, নিজে একটা ভালো ফিউচার বানাক। আর নেশায় না মজা নাই। আমাদের জীবনটাও তো এত কম দামি না, আমাদের জীবনটাও তো সস্তা না, তাই না? খুব নীতিগত চলতেছে, খুব নীতিগত না? তুই সিগারেট সারস না কেন? সিগারেট কাজ কেন তুই? এই যে তোর সিগারেট দিয়ে বুঝি। হ্যাঁ, তুই যে সিগারেট টপিকটা তুই সিগারেট দিয়ে বুঝি নাই। সিগারেট কেন ধরাইছিল ফার্স্ট? একটু টানার যে দেখি জিনিসটা কি, ফিলটা কি, এটা তো মানুষ খায়, এটা ফিলটা কি। এই যে শুরু যে করছি আর থামছে। হ্যাঁ, এই বয়সে যে আমরা চেইন স্মোকার হয়ে গেছি, এক একটাই আমরা ছাড়তে পারছি জিনিসটা। এই জিনিসটা যে খামু আমরা এখন, আজকে যেটা খাইতে চাইছিস তোরা, এই জিনিসটা যদি সেম হইতো পরে কি করতি? শোন, জিনিসটা মজা নেওয়ার জন্য করছি, জিনিসটা তোকে শিক্ষা দেওয়ার জন্য করছি। নেক্সট টাইম এটা খাইতে চাইলে তোমাকে ড্রেনের পানির কথা যে মনে থাকে তোমার, করে রাখো। কথা কবি না, কথা কবি না, বুঝছিস না? কথা কবি না, আসলে কবি না। না, তোর উদ্যোগটা ভালো, যা মাফ করে দিছি। আমিও মাফ করে দিছি। মাফ? আচ্ছা, মাফটা পরে বাদ। তোর বাসায় স্পিকার আছে? তুই থাকতে স্পিকার লাগে আর মজা লইস না, সিরিয়াসলি বলতেছি। বড় সর একটা স্পিকার আছে, দুমদার একটা বাজবো। আচ্ছা হাবিব, তোরা যে দেখতে মায়া মায়া লাগে, তুই কি এটা বুঝস? বুঝস? কন্টিনিউ। ঠিক আছে, আন্টির একটা শাড়ি লবি, সাইড ওরে পরামু, পরায়া সুন্দর করে সারা রাত বড় নাচামো একটা ভোজপুরি গান, ঠিক আছে? আর নাচবো আর আমরা চিল করবো। তুই কইলে আর আমি করব না? বল। তুই আজকে শেষ, তোর আজকে বুঝছস একদম পুরো নাচামো। তুই চন্দ্রমুখী, আমি তোর দেবদাস, বুঝছস না? থাপ্পড় মারছস তুই আমারে, থাপ্পড় প্রত্যেকটা ওষুধ তুই মান। বন্ধুরা শুরু করো, চলো ধরো, চলো উঠো, চলো উঠো। আরে চল চল চল, মজা হইব। চল চল, শাড়িটা লয়ে, শাড়ি লয়ে লেটিব। চল চল চল, কিছু একটা করে চল। বন্ধু বন্ধু তোরা ছিলি, থাকবি পাশে, তোরা সাথে থাকলে সবকিছু আলাদা লাগে। বন্ধু বন্ধু তোরা ছিলি, থাকবি পাশে, তোদের সাথে থেকে দুঃখটা কই যেন ভাগে।
জ্বালাইয়া এই রাজার জোজার না কেন করছিস কে এই বিষ্ণু বাতি বিছাইয়া রঙিন বাতি জ্বালাইয়া তুমি আমি কেমন জানি করব আমি ভুলে গেছি রঙের বাতি জ্বালাইতে আসছি রঙের বাতি জ্বালাই হাই হাই আমার নতুন শাড়ি কি করছে আমার নতুন শাড়িটা রে হ্যাঁ দেখি মুখে কি রং চমু মাখছিস নাকি একটা রাতের মধ্যে পুরা বাসাটা খালি পায়ে লন্ডভন্ড করে ফেলছে হাই তোরা কি প্রাইমারি স্কুলে পড়োস 1 2 তে পড়োস হ্যাঁ বড় হোস নাই কি শুরু করছে কি একটা তো ঘুরে হরা এই যে আইসা পড়ছি সেমাই নিয়া নাও এখন পেট ভইরা নাস্তা খাও রাত্রে মাইর খাইছো না এখন নাস্তা খাও এই যে বাজি নাও এই যে নেন আপনি নেন নেন ভাজি নেন সেমাই নেন পেট ভইরা খান আমিও তো ইচ্ছা মতো আচ্ছা তোমরা এত শরম পাইতেছো কেন হ্যাঁ তোমাদের মতো বয়সে মজা না করলে কি আমার মতো বুড়া বয়সে মজা করবা না তোমাদের নাচ দেখে কিন্তু আমি সেই মজা পাইছি আবার পিটাইছিও ও পাপ্পু কিরে তোর হাবভাবে দেখে মনে হইতেছে তুই আমার চিনোসি না হ্যাঁ আমার হাতে তো এখন ঝাড়ু নাই এখন একটু স্বাভাবিক হ চিনি আন্টি কিন্তু ঝামেলা হচ্ছে কি গলার স্বর বেশি ফুল সাউন্ডে গান মান বাজায় শরীরের মধ্যে একটা ব্যাপার আয় পড়ছিল আন্টি বুঝছেন যার কারণে একটু বেশি নাই চালাইছি আন্টি আমার চেহারা হয়তো বুঝা যেতেছে না কিন্তু আমি কিন্তু ভিতরে অনেক লজ্জিত আন্টি তুই তো সেই গান জানোস রে সেই নাচ জানোস এটা তো জানতাম না রে পাপ্পু হ্যাঁ স্টুডেন্ট লাইফে আমরাও সেই মজা করতাম বুঝছস হোস্টেলে থাকতাম তো সেই মজা করতাম আন্টি মেয়ের এরকম করে হ্যাঁ হোস্টেলে থাকতাম আমরা মেয়েরা মজা করব না বাহ মেয়েরাও মজা করে আজকে জানলাম আমরা মজা করলি দোষ শুনো একবার হয়েছে কি হোস্টেলে আমি শেলি বিথি জুথি এই চারজন আমরা ছিলাম ক্লোজ বান্ধবী বুঝছো বিথি করলো কি সেই গান ধরলো আর আমরা তো পুরা সেই নাচ শুরু করলাম তারপরে হঠাৎ দেখি যে আমাদের মধ্যে হোস্টেল সুপার জেবু আপা সামনে জেবু আপা এইভাবে তাকায় আছে মানে আমরা আতঙ্কে পুরা নীল যে এখন মনে হয় হোস্টেলের থেকে সব কয়টারে নোটিশ দিয়ে বাইর করে দিব হঠাৎ করে দেখি কয় কি জেবু আপা কয় মিউজিক ছাড়ো আমিও নাচুম ও মা সেই নাচ শুরু করে দিল একদম পুরো আন্টি আপনি তো সেই মজার মানুষ সবাই বলে আমি অনেক মজার মানুষ আই তোমরা তাড়াতাড়ি খাও সেমাই টেমাই নাও নিতেছো না কেন তোমাদের স্কুল আছে না স্কুল কিন্তু মিস দেওয়া যাবে না নাও স্কুল ফাঁকি দেওয়া যাবে না জি আন্টি আর শুনো তোমাদেরকে আজকে একটা গুরুত্বপূর্ণ উপদেশ দিব তোমরা কোনো মেয়ে লোকের পাল্লায় পড়বা না তোমরা তো আবার আমার ছেলের বন্ধু বান্ধব তো
তো আমার ছেলে যেমন অনেক বুদ্ধিমান, তোমরাও তো আবার ওরকম বুদ্ধিমান। তোমাদেরকে চেহারা দেখেই বুঝতে পারি যে আমার ছেলের মতো তোমরাও গাধা প্রকৃতির। হ্যাঁ, তোমাদেরকে ওই মেয়েরা নাকি দড়ি দিয়ে ঘুরাবে, তো প্রেম প্রীতির মধ্যে দরকার নাই, মেয়ে মানুষের পাল্লায় পড়া যাবে না, ঠিক আছে? জি আন্টি। আন্টি আমি এরকম কখনো করবো না, আন্টি আমি তো বিয়েই করবো না। হ্যাঁ, আমার হলে আপনার ভয় পাওয়ার কিছু নাই, আমি রিস্ক ফ্রি, আমার আগে পছন্দই করে না। ঠিক বলছো, সত্যি কথা বলতে ফার্স্ট টাইম। সবচেয়ে সুন্দর বউ পাবি তুই, কালো মানুষ সুন্দর বউ পায়। দেবী তোর কপালে কি আছে, সুন্দর বউ আমার যোগ্য। একদম, তোর বউ একমাত্র সুন্দর হইব। নিজেরা কত সান্ত্বনা দিবি। এই শুনো, মাঝে মাঝে ওদেরকে নিয়ে আসবি আমার বাসায় আর নাচবি। ঠিক আছে। খালি একটু সাবধানে যে বাড়িঘর ভাঙ্গা ফেলাইস না। হ্যাঁ, মে আই কাম ইন স্যার? তুমি কে? সরি স্যার, আজ আমার একটু লেট হয়ে গিয়েছে। আমি লামিয়া, কোচিংয়ে নতুন ভর্তি হয়েছি। শোনো, আমার এখানে কেউ লেট করলে আমি তাদের সাধারণত ক্লাসে ঢুকতে দেই না। তুমি নতুন দেখে তোমাকে ঢুকতে দিচ্ছি। আসো, বসো। স্যার আমি চলো। আচ্ছা, কোন স্কুলে পড়ো তুমি? স্যার ফুলকলি উচ্চ বিদ্যালয়। গুড। কারোর কাছে একটা পেন হবে? সিঙ্গেল 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 রয়ে যায়, সিঙ্গেল রয়ে যায়, সিঙ্গেল রয়ে যায়, সিঙ্গেল রয়ে যায়। খাইছে, একটা নতুন মেয়ে আসছে আর সব ছেলেগুলা পাগল হয়ে গেছে। আল্লাহ, এরা যেন এমন কোনো কাজ না কইরা বসে যাতে আমার কোচিং এর মান সম্মান নষ্ট হয়ে যায়। ও লামিয়া, 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 ও লামিয়া। হ্যাঁ এনামুল, এই টেলিভিশনে একটু ইউটিউবটা সেট করে দে তো, নাটক দেখবো। তোমার না শিখাই দিলাম ওই দিন। শিখাই দিছিস, ভুলে গেছি। আরে এত টাকা দিয়ে অ্যান্ড্রয়েড টেলিভিশন কিনলাম, একটু পয়সা উসুল করতে হবে না? ইউটিউব দেখবো, তারপরে নেটের বিলও তো দেই কত টাকা। ঠিক আছে, চলো সেট করে দিই। আসো। আচ্ছা, কি এটা কি পড়ার টেবিল না কি? হ্যাঁ, এত ধুলা বালি। হ্যাঁ চলো তো, আসো, তোমার শিখাই দেখি আপনি কি করতে। দাঁড়া, পরিষ্কার করে দিই, তুই যা। ঠিক আছে, আসো তাড়াতাড়ি। বালির ফ্যাক্টরি বানাইছে। আসো তুমি, আমি আসছি তুমি। এই পড়ার টেবিলে বেশিক্ষণ বসে থাকলে তো পুরো অ্যাজমা হয়ে যাবে রে। হ্যাঁ, একই নাম্বারে বারে লামিয়া লামিয়া কয়শোবার লেখছে। হায় রে, ছেলেটা দেখি গোষ্ঠীর খাইসলত পাইছে, একটা প্রেম যাইতে না যাইতে আরেকটা প্রেমে পড়ছে। হ্যাঁ, ইস কি করি এই ছেলেটা নিয়া। এই সামিউল, তুমি তো অনেক ভালো ছাত্র, আমাকে নিউটনের থার্ড লটা একটু বুঝিয়ে দিবা? এটা তো অনেক ইজি, তোমাকে আমি বুঝাই দিচ্ছি, দাঁড়াও। এটা হলো নিউটনের থার্ড ল। নিউটনের থার্ড ল হলো এভরি রিঅ্যাকশন হ্যাজ ইকুয়াল এন্ড অপোজিট রিঅ্যাকশন, বুঝছো? আমি বলি তোমাকে, একটা বল, এটা যদি তুমি আঘাত করো তাহলে এই বলটা তোমাকেও আবার আঘাত করবে, এটাই হলো, বুঝছো? এই বাহ, তুমি তো আমাকে 1 মিনিটে বুঝিয়ে দিলা। এই তোমার নাম্বারটা দাও তো। আবার নাম্বারও নিবা? কেন, আমি কোথাও ঠেকলে তুমি আমাকে বুঝিয়ে দিবা, দিবা না? অবশ্যই দিব, দিব না কেন?
পড়ালেখার ব্যাপারে আমি অনেক হেল্পফুল। আচ্ছা তোমার এফবি আছে? এফবি তো আমি চালাই না, ইনস্টা চালাই, ইনস্টা। ও ঠিক আছে, তাহলে তোমার ইনস্টা আইডিটা দাও, আমি ফলো দিই। আমার আইডির নাম প্রিন্সেস লামিয়া। ওকে, আমি এক্ষুনি ফলো দিয়ে দিচ্ছি। আমার আইডির নাম পিন তামিউল। ওকে, আমিও ফলো দিচ্ছি, প্রাইভেট আইডি তো। আচ্ছা, থ্যাংক ইউ। ওয়েলকাম। কি কেমন? গ্রাম থেকে খাঁটি গরুর দুধ আমার ভাই আনছে, ওই দুধ দিয়ে সেমাই বানাইছি, দুধটারে ঘন করে জাল দিয়া। মজা না রে পাপ্পু? অনেক মজা হয়েছে আন্টি। ডরেছেন আন্টি? না ঠিক আছে, খা। আচ্ছা পাপ্পু, লামিয়াটা কে রে? কাহিনী কি আন্টি? হঠাৎ করে লামিয়ার কথা জিজ্ঞাসা শিখলে, বুঝলাম না ব্যাপারটা। এনামুল দেখলাম কি গতকালকে রাত্রে গুনগুন করে গান গায়। গান গাইতেছে ভালো কথা, গানের মাঝখানে মাঝখানে আবার লামিয়া লামিয়া, হ্যাঁ এই নামটা নিল কয়েকবার। আবার দেখি কি একটা খাতার মধ্যে এই লামিয়া নামটা লেখা, তাও একবার দুইবার তিনবার না, মিনিমাম 50 বার 60 বার হইল। একটা কাম ভালো হয়েছে, আন্টিরে প্যারাদন যে বলো। আচ্ছা, তুমিও যে ভালোবাসো আমি আজকে জানছি, এই কাজটা খুব ভালো হয়েছে। পাপ্পু তোর গলার মাইকটা কি হইলো? মাইকটা হঠাৎ করে একেবারে আস্তে বিড়বিড় বিড়বিড় করতেছে, মাইকটা ব্যাপার কি? আন্টি ডরাইছেন আন্টি? এত জোরে কয়, আস্তে কইলেই তো হয়। এত আস্তে কিছুই শুনতেছি না। তাহলে আন্টি দুটার মাঝামাঝি কই। হ্যাঁ ক। আসলে কাহিনী হয়েছে কি, এটা একটা ফিজিক্সের সূত্র লয় কথা আর কি। এই নিউটনের যে থার্ড সূত্র ল, হ্যাঁ এই ল দিয়েই লামিয়া, বুঝছেন, এমনি আইছে লামিয়ার সূত্রটা, লয়ের সূত্রটা আর কি, ঠিক আছে? তো এই সূত্রই আবার পরীক্ষা খাতা লিখতে পারে না লিখে তো নিজে নিজে খুব ইতস্ত বোধ করতেছে। এলাকা সারাদিন মনে করেন যে খাতা কলমে হাজার খানিক বার লামিয়া লেখছে, ঘুমের ঘরে বিড় করে লামিয়া কয়। সমস্যাটা আসলে ওই জায়গায়। ও আচ্ছা, লামিয়া তাহলে ওই সূত্র, একটা সূত্রের নাম। জি আন্টি। কে লেখছে এই সূত্রটা? কার সূত্র? ভদ্রলোকের নাম নিউটন। নিউটনের সূত্র? কি জানি, সায়েন্সের ছাত্রী ছিলাম না তো, এই জন্য জানি না। এক্স্যাক্টলি আন্টি। কিন্তু পাপ্পু তুই আবার আমার কাছে মিছা কথা কইতাছস না তো? আন্টি আন্টি বছর খানিক পরে প্রথমবার কষ্ট পেলাম আবার। আপনি ভাবলেন কেমন আমি আপনার মিছা কথা কইতেছি আন্টি? আচ্ছা আচ্ছা ঠিক আছে, কান্দা দিস না, কান্দা দিস না, অসুবিধা নাই, আমি তোর বিশ্বাস করছি। সূত্র এখন নিউটনেরই হোক আর আইনস্টাইনেরই হোক, আমার তাতে কি আসে যায়, তাই না? আমার কিচ্ছু আসে যায় না, আমি টেনশন মুক্ত হইলাম, অসুবিধা নেই। তো সেমাই কি আর একটু খাবি? নিয়ে আসুম একটু লয়েন আন্টি, মজাই তো লাগতেছে। লামিয়া না, লামিয়া নিউটনের থার্ড ল। নিউটনের থার্ড ল। এনামুল, এইবার তোরে মাইয়ার কাছে গ্যাসতেই দিমু না রে। ভাবির লগে আড়ার মতন লাগিয়ে আছে, ভালো ছাত্র দেখে মায়াগো নজরে পড়ে। মায়াগো কি রুচি, ভালো ছাত্র দেখে কথা কইতে হইব, এই গরু ছাগল কথা কইতে হইব। ভাবি মানে? হ্যাঁ ভাবি, তোকে ভাবি। তুই কি বাই চান্স লামিয়ার কথা কইতেছিস? হ্যাঁ, তাহলে আর কার কথা কমু? লামিয়া তোর ভাবি, তোর পুরা খানদানের ভাবি।
চিল্লাইতাছস কে? একটা তো স্পিকার আছে গ্রুপে, আর তোর আবার নজর পড়ছে হ্যাঁ আমাদের উপর। ওই 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 তুই অসভ্য, চুপ থাক। তোকে এবার কোনো কাম নাই, কাম শুধু আমার। লামিয়া এখন আমার, আমি ওরে ভালোবাসি। লামিয়া শুধুমাত্র আমার, ওরে আমি মনের ভিতরতে ভালোবাসি, বটম ফ্রম মাই হার্ট। ইয়ো ইয়ো আকাশ তো টপকা বললি তুই হ্যাঁ? এটা থাড়া বঞ্চট কানা দিমু তোরে। ও দিয়া দেখ, আমি খুব বয়া থাকবো এনে। দিয়া দেখ মানে? তুই দিয়া দেখ। কি দিয়া দেখ মানে? তুই মাইরা দেখ আমারে। চটকানা দিমু একটা। দেখ মেজাজ গরম করিস না, আমি কিন্তু লামিয়ার লেগে পুরো রক্তের বন্যা বহাই দেব। দেখবি তোরা। শুন, তাহলে আমি লামিয়ার লেগে সুনামি বহাই দিমু, সুনামি। তাহলে আমি ঘূর্ণিঝড় মানে তোকে উপরে শিক্ষা দিমু। এই তোকে উপরে আমি ঠাডা ফেলামু, ঠাডা মিশন থান্ডারবোল্ট। ঠাডা তুই কইতে উইরে জুড়ে বলি হ্যাঁ? আর কি কইতাছিস দিদি? কইতাছি বুঝছ নাই, আমিও লামিয়ারে ভালোবাসি, আই লাভ হার, বুঝছস? তুই ভালোবাসো জিনিসটা না, মানে আবার আগের মতো হয়ে যাইতেছে। হ্যাঁ ঘটনা তো তাই দেখতেছি। আগের মায়াও দেখছি যে সামিউলের লগে প্রেম করছে, এই মায়াও দেখি যে সামিউলের লগে আগেই প্রেম করতেছে, ঠিক আছে? কিন্তু সমস্যা কিন্তু এই জায়গায় না, সমস্যা হচ্ছে সামিউলের লগে প্রেম করার পর গিয়ে এনামুলের লগে প্রেম করবো, সমস্যা ওই জায়গায়, বুঝছস? আবার আলাবো, আবার ওই বলে কি আবার রাখবো, আইবো আমগো লাইফে। হ্যাঁ এবার আমরা নেব, কোন না বলা পারতো না। শেষ করতে দে। এনামুলও লামিয়ারে পছন্দ করে। ও পছন্দ করে? আবার আগের মতন হয়ে যেতেছে। কি একটা মায়া আইলো, আইয়া পুরা বন্ধুত্বর মাঝখানে ফরমালিন ডাইলা দিল। আচ্ছা শোন, প্যারা নাই, আমি তো আছি, আমি আছি না, আমি লামের পিছে আছি তো, সমস্যা নাই, তোর এখন প্যারা লিস না, আমি ওর লগে ট্রিটমেন্ট করতে আসি না, তোর চিন্তা করিস না। ওরে আমার বাবা, আর আমি এনে বয়ে আছি, আমি এনে বয়ে আছি, আমি তো লামিয়ার পিছে যাব না। দেখ বালাই বালাই কইতাছি, লামিয়ারে ছেড়ে দে, লামিয়া আমারে দিয়ে দে, আমি ওরে বেশি ভালোবাসি। তোরা পারবি না, এমনি তো পারবি না, তো লাভ নাই, ছেড়ে দে লামিয়ারে, লামিয়া আমার। শোন, এত বেজাল করে লাভ নেই, লামিয়ারে আমারে দিয়ে দে, ঠিক আছে? হ্যাঁ লামিয়া তো গেছে রাম, হ্যাঁ যে রাজশাহীতে পারমু, আব বদলে যদি ঢাকায় পড়বো, তাই না? সব কিছু বাদ দে, আমার কাছে একটা গুড সলিউশন আছে, সহজ সমাধান। আমরা রাস্তা থেকে এনামুলরি সরাই দিই, হ্যাঁ মাল ইন করার আগেই মাল আউট। ঠিক কথা কইছিস, আন্টিও ভালো মানুষ, আমাদের সঙ্গে আদর করে। আর এনামুল তো আমাকে ফ্রেন্ডই, বয়স বা কত হয়েছে প্রেম করবো, ইয়ে পরে বুঝছো ঠিকঠাক মতো বুঝা সাইড করে দেই, আর আমরা এটা ম্যানেজ করতেছি, ওর আগে সাইড করি নরমালি, হ্যাঁ কোনো ধরনের রক্তক্ষরণ ছাড়া, হালকার উপর জাপসা করে ছেড়ে দিন না। শুন, এনামুলের আগে তো আমাদের সামিলরা আউট করতে হইব। আরে ভাই সামিউল আউট করার ব্যাপার হইলো, আমি আছি না। কি করবি? আরে পোলাটা একটু ইমোশনাল, বুঝছস? আরে ইমোশনালি আমি হার্ট করবো, অনেক হার্ট করবো ওরে। আউট হইব মানে আউট, একদম বাদ, নক আউট, পুরো উইকেট আউট, শেষ। তোর কি মনে হয় এটা কাজে দিবি? আবার জিগাই লাগতে গেছে, আমি কে? হ্যাঁ বল আমি কে? তোর তো বাবা আচ্ছা এটা ওরে থাপড় দে। লামিয়া কেমন আছে? কেমন চলতেছে সব? আমার কি বলত পাইতো, আমি এগুলি কেন কমু? আরে শোন, বলো তো মুখে তোরে, আসলে তোর একটা কথা কইতাম। কি কথা? মিম চলে যাওয়ার পর এনামুল অনেক অসহায় হয়ে গেছে, কেমন জানি হতাশ হতাশ লাগে ওরে, আর কাউরে কয়ও না, কেমন জানি একলা একলা থাকে। তাই নাকি? হ্যাঁ জানোস, ও না লামিয়ার অনেক পছন্দ করে। আয় 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 না, হাই 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 বল। আচ্ছা শোন, ওই তো আমাদের বন্ধু লাগে, তোর প্রতি আমাদের একটা দায়িত্ব আছে না? কি দায়িত্ব? শুন, এনামুল যেহেতু লামিয়ারে পছন্দ করে, তো আমাদের উচিত ওর জন্য একটু জায়গা করে দেওয়া, ওর মতো সাইলেন্ট চেক করে সাইলেন্ট ছেকা থেকে একটু বের করে আনা, তাই না? ও তো আমাকে বন্ধু লাগে, তাই না? আর পৃথিবীতে বন্ধুত্ব সম্পর্কের চেয়ে বড় আর কি আছে বল? না, তিত্তু নাই, তিত্তু নাই। আচ্ছা শোন, তুই কি একটা কাম করতে পারবি? তুই তুই লামিয়ার লাইফ থেকে একটু দূরে চলে যা, তুই এনামুলের একটু স্পেস দে, আর একটু প্রেম করুক,
দেখ এরপর কিন্তু ওর লাইফটা পুরো রঙিন টিভির মতো রঙিন হয়ে যাবো কা তুই একবার চিন্তা কইরা দেখ মামা ঠিক কথা কইছস তুই। আমার একটা দায়িত্ব আছে। আমি লামিয়ার এখন ছোট বোনের মতো দেখুন, আমি সইরা যাবো ওর লাইফ থেকে। ওরা প্রেম করবো, একসাথে থাকবো, অনেক স্পেস পাইবো। এই তো বাবা বুঝছস তুই, এটাই তো তোরে বুঝিতে চাইতেছিলাম। তোর মতো বন্ধু তো সবার দরকার, তোর মতো বন্ধু ঘরে ঘরে হওয়া দরকার। তোর মতো আসলেই কোনো বন্ধু হয় না রে বাবা। টাকাবি টাকা মজা অনেক। শালা শেষের দিকে যেহেতু তোতলামি করে নাই, তার মানে শিওরই বসল হয়েছে। এই তো একটা কাটা সইরে গেল। চল তোরা আমি চা খাওয়াই, তোরা আমি আমার টাকা দিয়ে চা খাওয়াই তোরা। কমলা খা। ঠিক আছে আম্মা, খাইতেছি। আজকে ওই লামিয়া নামের সূত্রটা ভালোভাবে মুখস্থ করছস তো? পরীক্ষাতে আবার ভুলে যাবি না তো? মুখস্থ করছি। কিরে এত ভয় পাইলি কেন? থতমত খেয়ে গেলি কেন? আরে আমি তো তোরে ভুল বুঝছিলাম। পাপ্পুরে ডাইকে আনছিলাম, পরে বলল যে এইটা ওই একটা নিউটনের সূত্রের নাম, মনে রাখার জন্য ল ফর লামিয়া। কত সুন্দর একটা টেকনিক। ওই যে ছোটবেলায় আমরা পড়তাম না যে কতে কলা, খতে খাই, গতে গরু, ঘতে ঘাস, ধর যে গরু ঘাস খায়, ওই রকম আর কি। খুব সুন্দর টেকনিক। মা, তোমার আমার পেছনে পেছনে গোয়েন্দাগিরি করার অভ্যাসটা এখনো যায় নাই। আমি তো মা, গোয়েন্দাগিরি তো আমি করবই, করবো না? আমার ছেলের নিয়ে আমার ভয় ডর আছে না? নে কমলা খা, চিন্তা করিস না, আমার আর কোনো টেনশন নাই। ভিটামিন সি বেশি বেশি খাবি, তাইলে ওই নিউটনের সূত্রগুলি মনে থাকবে, ঠিক আছে? পাপ্পু জিনিসটা কাটায় নিছে, কিন্তু ও জানছে যে আমি লামিয়ারে পছন্দ করি, কিন্তু ও তো আমার কিছুই কইল না। ওটা যে আমার ডাকছিল এটাও তো কয় নাই। আমি জানতাম বন্ধু তুই পারবি। বন্ধুরা কার? হ্যাঁ, আমি তো ছোটবেলাতে জানতাম এ পারবো। তোমার উপরে আমার শতভাগ ভরসা আছে, আমি আছি তোমার সাথে। শালার পুত, এখন তো ঠিকই কইতাছস আমি পারতাম, কিন্তু দেখ বাই চান্স যদি আমি ফেল করতাম তখন কি করতি? তখন তো ঠিকই আবার থাপড়াইতি। দেখ আমি রাস্তা থেকে অলরেডি একটা কাটা সরাই দিছি, এরপর কে বাকি আছে? এনামুলে সরাই দিব, এরপর বাকি সবটারে সরাই দিব। এরপর কে? লামিয়া কার বল? লামিয়া আমার অনলি, শি ইজ মাইন ম্যান। আজকে আব্বারে যায় কুম একটা বাইক কিনে দিতে। বাইকটা কেনার পরে লামিয়ারে পিছে উড়া রাস্তাঘাটের মধ্যে হাজারখানি গুলি মারমু, তারপর দেখমু লামি আই লাভ ইউ কারে কয়, বুঝছো? শুধু আমার ভাইয়া ডিএসএলআর ক্যামেরা কিনতেছি ভাইয়া, ওইটা দিয়ে লামিয়ার সুন্দর সুন্দর ফটো তুললা আর মন আমি জয় করে এলাম ভাইয়া। আমার তো কিচ্ছু লাগে না, বুঝছ না? আমি তো একাই 100 ওয়ান ম্যান আর্মি, বুঝছ নাই? ওই ভুলে গেছে ওই কাটা জানি ওর দিকে ইটের মতো কি জানি ছুঁড়ে মারছিল, লাভ লেটার না কি জানি। এই তুই কি কইতাছস? হ্যাঁ, ওটা তো একটা আলাদা একটা বিচ্ছিন্ন একটা ঘটনা। হ্যাঁ, কি কইতাছস? মাদার টোস্ট। তোরা যত ইচ্ছা ট্রাই কর, তুই তোর ক্যামেরাতে ছবি তুলতে থাক সারা দিন, অন্য মায়াকে ছবি তুল, কিন্তু লামিয়ার ছবি তুলতে পারবি না। আর তুই বাদই দে, তুই তো চেয়ার লয়ে বাদই দে। তুই বাদ দে, লামিয়া আমার। আচ্ছা যা, দেখতাছি এটা লামিয়া আমার, বাকিটা দেখতাছি। আর তুই ঠিক আছস, বাট লামিয়া তোর সাথে যায় না, লামিয়া আমার সাথে যায়। তোর অনেকক্ষণ আগে দিয়েছি লামিয়ারে বোন হিসাবে। ও আচ্ছা, তোরই বোন, তুই শালা না আমার। ঠিক আছে সমস্যা নাই। শোনো, উনি হচ্ছেন রকিব স্যার,
কুয়েটে পড়ে, একসময় আমার ছাত্র ছিল। আসলে আমি সকালে একটা স্কুলে পড়াই, তো তারপরে কোচিংয়ে এসে আবার ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ আমার উপর অনেক প্রেশার যাচ্ছিল, আমি হিমশিম খেয়ে পড়েছিলাম একদম। এই জন্য ভাবলাম যে ও যদি তোমাদেরকে কেমিস্ট্রি পড়ায় আমার উপর থেকে প্রেশারটা একটু কমে। বুঝতে পেরেছো? স্যার তো অনেক কিউট। লামিয়া, তুমি কিছু বললে? না স্যার। আচ্ছা, তো কালকে থেকে ও তোমাদেরকে কেমিস্ট্রি পড়াবে, ঠিক আছে? রকিব, তুমি কিছু বলবে? জি স্যার। বলো। শোনো ছেলেরা, শোনো মেয়েরা, তোমরা ছেলেরা হচ্ছ আমার আপন ভাইয়ের মতো, আর তোমরা মেয়েরা হচ্ছ আমার কাজিনের মতো, মানে কাজিন সিস্টারের মতো। আশা করি তোমাদের কাল থেকে আমি অনেক ভালো কেমিস্ট্রি পড়াতে পারবো। শার্টটা দেখতে একটু মুরগির মতন না? একটু মুরগি ফিল আছে, কি বল? ছোট থাকতে একটা মুরগি আছিল আমার, দেখতে পুরো সেম টু সেম এমন, খালি একটা চশমা ভরান দরকার আছে। নতুন শার্টের চোখের মধ্যে একটা নষ্টমী দেখতেছস? হ্যাঁ, একটা নষ্টমী আছে না? বুঝছি, নষ্টমী করতে যেতেছস। এলাকায় কিন্তু নতুন কম্পিউটার ঢুকছে। একটা বাংলা বুঝ দিয়া সরাই দিয়ে। হ্যাঁ, সরাই দিস। তাহলে আমি এলাকায় আমার ল্যান্ড হয়ে যাবো। আমি তো তোর দিয়ে দিছি। মার খাইস না। তুমি খাইস না। একটা জিনিস খেয়াল করছো, সারার লগে আর যারার লগে চেহারায় কাকতালি ভাবে একটা মিল আছে। আপন ভাই বোন মনে হতেছে কিছু টিম করার চেষ্টা করতেছে না? ভাই বোন তো কলেজ। তো তোমরা যেহেতু আমার ভাই বোনের মতো, সুতরাং তোমরা আমাকে ভাইয়া ডাকবা। কি ডাকবা? ভাইয়া। কি ডাকবা? ভাইয়া। বাহ। না, আশা করি কালকে থেকে আমি অনেক ভালো কেমিস্ট্রি পড়াতে পারবো তোমাদের। কাল থেকে তোমাদের সঙ্গে আমার দেখা হচ্ছে। হ্যাঁ, কালকে পরিচিত হবো সবার সাথে। স্যার, ঠিক আছে, তুমি আসো, কালকে থেকে তুমি ক্লাস নেওয়া শুরু করবে। জি স্যার, সালাম আসি। হ্যাঁ, এই সবার নজরের দিকে, আমার দিকে। আজকে আমরা পড়বো ক্যালকুলাস। লামিয়া, বলো তো এটা কিসের বিক্রিয়া? ভালোবাসার বিক্রিয়া। সরি সরি ভাইয়া, আমি ভুলে বলে ফেলেছি, আমি আসলে জানি না। না, ঠিক আছে, কিন্তু বিউটিফুল গার্ল, পড়াশোনা তো ঠিক মতো করতে হবে, তাই না? পড়াশোনা না করলে এই সহজ বিক্রিয়াটুকু পারবে? সারাদিন নীল ছবির উপরে থাকে, ওনার চোখের মধ্যে আমি একটা পলাতক ইমরান হাশমি দেখতেছি। আরে খেয়াল করে দেখছিস? একটু ভালো করে দেখ, সুন্দর সুন্দর পোলাগো আইডি গুলা গাড়ি চালায়। ব্রেনটাকে ঝালাই করে সব দিকে তো পারফেক্ট হতে হবে, তাই না? স্যার, আপনি যা বলবেন আমি তাই পারবো। আমার লাইফে আর নাই। এতদিন পরে বুঝলি তুই তো দিয়ে অনেক লিপ। আমার ট্রু লাভ ছিল বেটা। আমার কি মুরগি ছিল? প্রকৃতি, এটা কিসের বিক্রিয়া? ভাইয়া, আপনার চোখগুলো খুব সুন্দর। আমি তোমাকে একটা কোয়েশ্চেন আস্ক করেছিলাম। উত্তর ভিতরে কেমন লুকটা আমি টলটল করতেছে। দেখ, পোটেনশিয়াল টেপিস্ট। দিশা, জি স্যার। এটা কিসের বিক্রিয়া? স্যার, আমি তো পারি না, বা স্যার আপনি যদি শিখিয়ে দেন আমি সারা জীবন মনে রাখবো। আমি তোমাদের তিনজনকে শিখিয়ে দেব, কোনদিন ভুল হবে না। এই কি বল? কিসের বিক্রিয়া? হ্যাঁ বল স্যার, কিসের বিক্রিয়া বল? কিসের বিক্রিয়া বল? স্যাররা যতটা ভালো মনে করছিলাম অতটা ভালো না। ছেলে এবং মেয়েদের সমান মর্যাদা দিতেছে না। মে আই কাম ইন স্যার? ও প্লিজ আসো। সালাম।
আচ্ছা শোনো, তোমাকে এই কোচিং সেন্টারে কেন এনেছি সেটা তুমি খুব ভালো করেই জানো। কারণ সুদর্শন টিচার দেখলে মেয়েরা তাদের উপর ক্রাশ খায়, এমনিই ছেলে মেয়েরা নিজেদের মধ্যে প্রেম করে কট খায়, এরপর গার্জিয়ানরা তাদেরকে এই কোচিং সেন্টারে পাঠায় না। তুমি থাকলে মেয়েরা শুধু তোমাকে নিয়েই ভাববে, তখন আর ছেলেদের দিকে তারা তাকাবে না। তার মানে হচ্ছে আমার লোক হচ্ছে সাম কাইন্ড অফ বিজনেস পলিসি। তুমি কিন্তু আবার কোনো ছাত্রীর সাথে প্রেম করে বসো না। কি যে বলেন না স্যার। আচ্ছা তোমার গার্লফ্রেন্ড আছে না? না না স্যার, এগুলো স্যার আমার জন্য না স্যার। গুড। আচ্ছা ছেলে মেয়েদের রেসপন্স কেমন পাচ্ছ? স্যার মেয়েরা ভালো পড়াশোনা করছে, কিন্তু স্যার ছেলেগুলো এক একটা বাদক। আরে ছেলেরা এখানে একদম ডাল, ওরা লেখাপড়া কিছুই পারে না, কিন্তু মেয়েগুলো খুব স্টুডিয়াস। জি। তো অল দ্য বেস্ট। তাহলে স্যার ক্লাস নিতে যাই প্লিজ। থ্যাংক ইউ স্যার। তাহলে আজকে ক্লাস শেষ। দাও। কি কি ঘুমাচ্ছিলে? তাকাও ওদিকে। কি পড়াইছি বুঝছো? নেক্সট ক্লাসে কিন্তু আমি ধরবো, যদি না পারো এদিকে তাকাও। হাজির কোথাকার। এই দাও। কি পড়াইছি বুঝছো? জি স্যার। বুঝছো? জি স্যার বুঝছি। যদি নেক্সট ক্লাসে না পারো মন দিয়ে পড়াশোনা করো। জি স্যার। জি স্যার। বসো। রাকিব ভাইয়া। হ্যাঁ আমিও বলো। ভাইয়া আমি অ্যালকেন এবং অ্যালকেন বুঝি নাই। সমস্যা নেই তো, আমি তো নেক্সট ক্লাস তোমাকে বুঝিয়ে দেবো। দেখ তুই বন্ধু তাল কেমনে মায়েগুলোকে কথা কয় আমগুলোকে কেমন করে লুচ্চা। ও ও আপনার কাছে মাইয়া নেই, মাইয়া এলে ভালো। ও ও স্যার তো আর আমার ছিল না, বুঝছ নাই, এর লেগে এত ফাল করতেছে। বুঝে দিতে হবে জিনিসটা, আমরা কারা বুঝে দিতে হবে। তুই তেতিত না তেতিত না কি তেতিত না তেতিত না। কিন্তু কাল তো শুক্রবার, এক্সাম তো নেবেন আবার শনিবারই। হ্যাঁ তাও তো একটা কথা বলো তো। ভাই আপনার নাম্বারটা দিবেন, আমি রাতে কল করে বুঝে নিতাম। নাম্বার? হ্যাঁ দেখো না দেখো চাই পাশে ওর নাম্বারটা টাকার মধ্যে লেখা দিয়ে যে রাখি আমি তোমার হতে চাই ভালোবাসা নিয়ে বলবো, তোমার নাম্বার ভাইরাল করতেছি। জিরো শোনো তুমি কিন্তু 10 টাকা ফোন দিও। স্যার আমার একমাত্র প্রেম নামি আর হলো যেতেছে না, ভালো লাগতেছে না বিষয়টা আমার। আমার তো 1 নম্বর প্রেম, 10 বার প্রেম করে বই রইছি। তোর এটা 18 নম্বর প্রথম প্রেম। এটা বুঝে যাচ্ছে কি লিগার কর, চুপচাপ। সমস্যা নেই, মেয়ে তো নতুন স্টুডেন্ট ঢুকলে ওটিরও প্রেম করে সমস্যা নেই, বাট আমার আগেই করে দিলাম। একটা ফোন দাও না, আমি সেভ করে রাখি। আমি আবার আনন্দ নাম্বার ফোন ধরি না, 10 আগে ফোন দিও। হ্যাঁ ঠিক আছে। আমি তো এর আগে কখনো তোমাদের সাথে দেখা করি নাই, তাই হুট করে তোমাদের ডাকছি। হাবিবের আম্মা বলল তোমরা ওর খুব কাছের বন্ধু। হাবিব তো বাসায় উল্টাপাল্টা করতেছে, তুল কালাম কাণ্ড ঘটাচ্ছে, কাছের যা জিনিস আছে সব ভেঙে ফেলছে, আমাদের সবার সাথে খুব খারাপ ব্যবহার করতেছে। কেন আঙ্কেল? ও বলতেছে ওর একটা বাইক কিনে দিতে হবে, 6 মাস ধরে শুধু বলতেছে বাইক কিনে দিতে হবে, কিনা দিতেই হবে। আঙ্কেল আঙ্কেল একটা বাইক আরো কিনা দেননি না? চুপ চুপ, এদিকে চুপ থাক, কথা বলিস না এদিকে। না এটা তো আমার তো কোনো সমস্যা নাই, ওর তো এখন 18 বছর হয়নি। আর তার চেয়ে বড় কথা, আমাদের এলাকার রফিক সাহেবের ছেলে এইভাবে জ্বালা যন্ত্রণা কইরা বাইক কিনছিল, তারপর কি হয়েছে জানো? 1 মাস পর ওই ছেলেটা অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। বাবা তোমরা ওর একটু বোঝাও। আঙ্কেল ও এখন কোথায়? ওর রুমে আছে,
আঙ্কেল আমরা একটু রুমে যাই। হ্যাঁ বাবা যাও, বাবা একটু বুঝাও রে। জি আঙ্কেল। ওঠ ওঠ ওঠ, উঠে বস। তোরা রুমের অবস্থা কে করছে? হ্যাঁ, বাইরে যে গ্লাস গ্লাস ভাঙছে এগুলো কে ভাঙছে? এই রিডিং রুমের অবস্থা কি লেগা, বই আউলো যে লাগি লেগা তোর? তোরা বাসায় কেন আমরা কি তোর বাসা আসতে পারবো না? হ্যাঁ, আর প্রতিটা রুমের এটা কি অবস্থা করছিস তুই? দেখতাছিস তো কি করছি আমি? হাই হাই, ওদিক চেয়ার দেইতাছে কি রে? এই চেয়ার যদি বাইরে দেখাতি, হ্যাঁ অনেক বড় নেতা হয়ে যেত এতদিনে। 5টা খালি বাপ মার লগেই। আমি এত কিছু চাই না, আমার বাইক লাগবো, এখনই লাগবো আমার বাইক। এই বাইক উঠতে বইতে পারবি? বাইক লাগুর পাবি তুই? তুই বাইক চালাতে পারবি? তুই বাইক করতেছস? আমি যাই না এডি, আমার বাইক লাগবো। আরে বাইকের জিনে ধরছে, তুই একটু গলা নামায় কথা ক। এই একটু হালকা টোনে কথা ক, ভালো তুই হাম্বল। দেখ মাথা অনেক গরম আছে, তোরা জাগা যা। না যাবো না। আর এই মানে বাইকের ঝামেলা যদি আরেকবার করস তোর কিন্তু খবর আছে। তোরা কি আমার সাপোর্টে নাকি আমার বাবার সাপোর্টে? তোরা কি আমার বন্ধু না? শোন, তোর বন্ধু দেখে তোরা বলতাস, তোর বুঝাইতে আসছি আমরা। দেখ হাবিব, অনেক ঝামেলা করতেছস, কিন্তু তুই কিন্তু অনেক ঝামেলা করতেছস, নরম হ। আর ওই দিন কাজে তোর শাড়ি পরে না যাইছি, ওর কিন্তু ভিডিও আছে। হ্যাঁ, একদম উল্টাপাল্টা ক্যাপশন একদম ভাইরাল করে দেবো। শোন হাবিব, পাগলাম টাগলাম বাদ দে, ভার্সিটিতে ওঠ। আঙ্কেলের কাছে তুই যা চাইবি আঙ্কেল তোরে দিব। আমি কিছু চাই না, আমার বাইক এখনই লাগবো, এখনই। হাবিব এখন অনেক নরম গলায় বুঝাইছি এতক্ষণ, আর কিন্তু তোর নরম গলায় বুঝাবো না হাবিব, এখন কিন্তু মাইল লাগামু তোরে। হাবিব বুঝিস, তুই শেষ হাবিব, তুই শেষ। একবারে লেগে শেষ হয়ে যাবি তুই। তোরা এখন বাসাতে বেরো যা, যা তোরা বাসাতে বেরো যা। তুই আমার বাসায় এসে আমার থ্রেট দাস, সাহস তো তোকে কম না। যা তোরা, যা যা তোরা বাসায় বাইরে যাচ্ছি লাগা, আমার বাসায় সব চলবে না। যা তোরা এখান থেকে, আমার বাসায় আমার থ্রেট দে, সাহস কম না, বেশি সাহস দিয়ে দিস তোরে। যা, আমার বাইক লাগবো, আমি যাই না কিছু। এটা কোত্থেকে আসলো? এটা তো এই ঘরে ছিল। না না, এটা এদিকেই ছিল, এটা এদিকেই ছিল, এটা এদিকেই ছিল। চোরামি করস না? মা তোমার সাথে চোরামি করে আমি পারবো বলো? এটা এদিকেই ছিল। ছক্কা, আরেক ছক্কা। এই 3 ছক্কা। যা 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 যা, এখন উঠবো। কানা 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 চোর। ছক্কা, এত শর্ট আছে কেন তোমার? 2 ছক্কা। আসসালামু আলাইকুম। বাবা, হাবিব রে তো রাগারাগি করে আজকে সকালবেলা ঘর থেকে বের করে দিচ্ছি। সারাদিন কই আছে কিছুই জানি না। তোমরা কি একটু দেখবা বাবা? কেন, কি করছে আঙ্কেল? ওই যে বাইকের জন্য সারাদিন যা তা ব্যবহার করছে, তাই আমি রাগ করে বাইর করে দিছি। এখন তো আমার নিজেরও খারাপ লাগতেছে। সারাদিন কই আছে, কি খাইছে কিছুই তো জানি না। বাবা তোমরা একটু দেখো না বাবা, কই আছে, ওর খবর নাও একটু বাবা। ঠিক আছে আঙ্কেল, আমি দেখতেছি। আচ্ছা বাবা, আমার একটু জানাও বাবা। তুই চল। আমি একটু আসতেছি। কি রে, কি হইছে? কার ফোন? কিছু না, আমার একটু বাইরে যেতে হবে, বাইরে কাজ আছে, আমি আসতেছি। তুমি দিচ্ছ, তুমি দিচ্ছ। এই সন্ধ্যার আগে আগে বাড়ি ফিরবি। কি হইলো হঠাৎ করে? ও যে কাজটা করছে একদমই ঠিক করে না, আর কাজটা করা একদমই উচিত হয় না। অনেক বেশি করে করছে, অনেক ভুল করে করছে। আমি আর ও তো একই স্কুলে পড়ি, বাট ওর ব্যবহার যে এত খারাপ এটা আগে কখনো বুঝিনি আমি। আচ্ছা, আঙ্কেলের মতন এত সহজ সরল একটা মানুষ, এত ভালো একটা মানুষের সাথে ও কেমনে পারলো এমন ব্যবহার করতে? বুঝতেছি না। ওর তো কলও দিতেছি, কলও ধরতেছে না ও। পাপ্পুর বাসায় আসছে? পাপ্পুর বাসায় গেলে তো জানাই তো, পাপ্পু আগেই জানাই তো। কল কি দিমু আর একটা পাপ্পুরে? না না, পাপ্পুরে কল দিস না, ওর আবার পেটে কথা থাকে না।
আচ্ছা ও আর কই থাকতে পারে? গ্রামের মেসে থাকতে পারে। তাহলে চল কে চেক করি। কি লাভ, ওরে তো বুঝাইলে তো বুঝবো না ও। আর আঙ্কেল এত ভালো মনের একটা মানুষ, আঙ্কেলের সামনে কেমনে যাবো? আমি নিজেরই তো লজ্জা লাগতেছে। আচ্ছা আপাতত ওরে খুঁজতে হইব, ও কই আছে এটাকে জানতে হইব। খোঁজার পর বের করে তারপর ওর সামনে বুঝামু জিনিসটা যে ওর কতটা ভুল হয়েছে। আগে তোরা পাইতে হইব, আগে খুঁজি ওরে। চল আক্রমণের মেসে চল চল। আসুন, বুঝে বসে আছেন। তুই গাছটা ঠিক করতেছিস? কি হয়েছে? কথা বলতেছিস না কেন? মালিকেন ওর মতন সন্তান রে মারা না মাইরা ফেলা দরকার। এই তুই বাবা মার মর্ম বুঝোস? একটা বাইকের জন্য? ছি, তুই জানোস তোর বাবা মা তোর কত ভালোবাসে? তুই বাসা থেকে যত কাহিনী করে বেরোইছিস, তোর বাবা মা কতটুকু টেনশন আছে তুই জানোস? একটা বাইকের জন্য তুই তোর বাবা মার এতটা পেন দিছিস? চল তোর একটা জায়গা নিয়ে যাবো, তারপর তোর সাথে কিছু কথা আছে। চল। জানোস ঈদের দিন না তোর একা নামাজ পড়তে যাই, দেখি যে ছোট ছোট বাচ্চারা বাবার সাথে কত সুন্দরভাবে নামাজ পড়তেছে। ভাল লাগে আমার দেখতে। স্কুলে যেদিন প্রথম যাই দেখি স্টুডেন্টরা ওর বাবা মার সাথে আসছে, কিন্তু আমার সাথে আমার মা ছিল। ওই দিন আসলে বুঝছি যে কি নাই আমার লাইফে। তোদের যখন কেউ জিজ্ঞেস করে যে তোদের বাবা কি করে, বলো যে জব করে, চাকরি করে, আমার যখন কেউ জিজ্ঞেস করে আমি না কনফিউজড হয়ে যাই, কি বলবো। বলতে চাকরি করতেন, বাবা অনেক দামি একটা জিনিস, কিন্তু সবসময় না থাকে না আমাদের লাইফে। আমার অনেক ইচ্ছা করে যে একবার যদি বাবাটা দেখতে পারতাম, আর যদি একটু জড়ায় ধরতে পারতাম। তো পারি না। তোর বাবা আছে, কখন বুঝবি তার মর্ম? কখন বুঝবি? সব হারায় গেলে, সব হারায় ফেলার পর বুঝবি না? বাইক সব কিছু না, লাইফে অনেক বাইক আসবো, কিন্তু এই সময় আরে মানুষগুলা একবার হারায় গেলে আর ফিরে আসবো না, কখনো আসবো না। আমার বাইক দরকার নেই। আমি আপনার সাথে অনেক খারাপ বিহেভ করছি, অনেক খারাপ কাজ করে বলছি আমি আপনার সাথে। তাহলে তোর সুবুদ্ধি হয়েছে,
নাকি মাথায় বুট চাপলে আবার এই উল্টাপাল্টা কাজ করবি? না, আমি আর কখনো এমন করবো না। ঠিক আছে, চল বাসা চল, প্র্যাঙ্ক করে সরি বলবি। বাবারে, আমি যা করছি তোর ভালোর জন্য করছি। কারণ কি জানোস, আমি তোরে ভালোবাসি, আমি তোরে হারাইতে চাই না। আমি বুঝছি আব্বা, আমি বুঝছি আমার অনেক বড় ভুল হয়ে গেছে। আর পাগলামি করবো না। আমি তোমার অনেক কষ্ট দিছি, আমি তোমার অনেক অশান্তিতে রাখছি। আমি আর এসব করবো না আব্বা। শুই না খুশি হইলাম বাবা। শোন, তোর এই ছোট থেকে বড় করছি, হাঁটা শিখাইছি, কথা বলা শিখাইছি। এই সন্তান যদি বাবা মার সাথে খারাপ ব্যবহার করে তাহলে কি ভালো লাগে? আব্বা, তুমি আমার সত্যি মাফ করে দিছো তো? আমার কেন জানি মনে হয় তুমি আমার মাফ করো না। আমি তোরে মাফ করে দিছি। শোন, সন্তান যদি কোনো ভুল করে বাবা মা মাফ না করে থাকতে পারে না, বুঝছো? আমার ভালোই লাগে তোরা থাকলে পাশে, সব কিছুতেই যেন আমার খুশি খুশি লাগে। আমার ভালোই লাগে তোরা থাকলে পাশে, সব কিছুতেই যেন আমার খুশি খুশি লাগে। মনটা চায় বন্ধুরা মিলে একসাথে উড়ি, সকল বাধা কষ্ট ভুলে গিয়ে কিছু একটা করে চল। বন্ধু বন্ধু তোরা ছিলি, থাকবি পাশে, তোরা সাথে থাকলে সবকিছু আলাদা লাগে। বন্ধু বন্ধু তোরা ছিলি, থাকবি পাশে, তোদের সাথে থেকে দুঃখটা কই যেন ভাগে।